এখানে যে টপিকগুলো ছিল এই টপিকগুলো আমরা সবগুলোই কভার করে ফেলছি, যার মধ্যে একটা টপিক আছে যেটা আমরা দেখিনি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই দুইটা টপিক আসলে একটাই, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি বা সিআরএম ডাটা এন্ট্রি, এই দুইটা টপিক আসলে একটা টপিকই। তো এই দুইটা টপিক নিয়ে কাজ করা ডিমান্ডিং কতটুকু সেটা আমি হাই ডিমান্ডিং বলবো না, বাট টুকটাক কাজ হয়। কিন্তু এই কাজ দুইটা মানে এটা আসলে একটাই টপিক, সিআরএম বলেন বা ওয়ার্ডপ্রেস বলেন, যে কোনো কিছুর সিআরএম এ ডাটা এন্ট্রি করাটাকে আমরা সিআরএম ডাটা এন্ট্রি বলে থাকি। সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা সিআরএম এ যদি আপনারা ডাটা এন্ট্রি করেন সেটাকে আমরা সিআরএম ডাটা এন্ট্রি বলছি। বা সেটা যদি ওয়ার্ডপ্রেস হয়, ওই সিআরএমটা যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি হচ্ছে ওটা। তো এটা আসলে কি? এটা বেসিক্যালি হচ্ছে, ধরেন আপনারা ওয়ার্ডপ্রেস বোঝেন তো, ঠিক না? ওয়ার্ডপ্রেস তো বোঝেন। তো ব্যাপারটা হচ্ছে, ধরেন একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট আপনাকে একটা তার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দিয়ে একটা স্পেসিফিক সেকশনে আপনাকে কিছু কন্টিনিউয়াসলি কিছু পিকচার আপলোড করতে বললো। দ্যাটস ইট, এতটুকুই কাজ। আমি খুব ব্রিফ একটা আম, ইয়ে মানে ডিটেলস একটা ভিডিও আপনাদের এই ভিডিওর সাথে আমি এটা অ্যাড করে দিব। এটা যেহেতু আমি মানে টপিকটা আসলে খুব বেশি হাইলাইটেড না বা আমাদের লিড জেনারেশনের সাথে খুব বেশি রেলিভেন্ট না, দ্যাটস ওয়াই এটাকে আমরা ওভাবে দেখছি না। বাট এটা আপনারা যাতে এই টপিকটা জেনে রাখেন এই জন্য আমি একটু ব্রিফ করে দিলাম, এবং একটা ভিডিও আমি অ্যাড করে দিব। যদি আপনারা না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি দরকার হলে এটা নিয়ে আলাদা একটা সেশন নিব। যেহেতু এই নামে একটা টপিক এক্সিস্ট করছে, সো দ্যাটস ওয়াই আমি এটাকে এখানে মানে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করলাম, যাতে এই নামটা অপরিচিত না লাগে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা কিছুর সিআরএম এ যখন আমরা যাব বা কোনো একটা কিছুর লাইক অ্যাডমিন প্যানেলে গিয়ে যখন আমরা ডাটাগুলো এন্ট্রি করব, তখন ওইটাকে আমরা সিআরএম ডাটা এন্ট্রি বলছি। বা সেটা যদি ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট হয়, তো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যদি আমরা আসলে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে যদি ডাটা এন্ট্রি করি, তো সেই ক্ষেত্রে বা ধরেন আমাদের কাছে অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমরা ব্যাকএন্ডে যে ডাটা এন্ট্রি করছি, বা আমাদের কাছে আসলে লগ ইন অ্যাক্সেস আছে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের, আমরা ব্যাকএন্ডে যে হচ্ছে ডাটা এন্ট্রি করছি, সি প্যানেলের অ্যাক্সেস আছে, আমরা ব্যাকএন্ডে যে ডাটা এন্ট্রি করছি। সো এই টপিকটাই মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি বা সিআরএম ডাটা এন্ট্রি। যারা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে বা তারা এই ধরনের কাজগুলো করে থাকে, বিকজ অনেকে মানে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রিটাকে, যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে, অনেকে এই জিনিসটাকে খুবই ইজি বা রিলায়েবল একটা কাজ হিসেবে দেখে, অনেকে আবার খুব সময় সাপেক্ষ কাজ হিসেবে দেখে। দুইটা কমেন্টই এখানে হচ্ছে অ্যাপ্লিকেবল। তো জাস্ট এই টপিকটা যাতে কমন থাকে বা এই টপিকটা যাতে আপনাদের জানা থাকে, দ্যাটস আমি একটু ডেসক্রাইব করে দিলাম। আমি এটা এই ভিডিওর সাথে একটা ভিডিও অ্যাড করে দিব যাতে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারেন। তো এছাড়া বাকি যে টপিক গুলো আছে এগুলো সবগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। এখানে অনেকগুলো টপিক নাই যেগুলো আমাদের পরে ইনক্লুড হয়েছে, যেমন হচ্ছে আমাদের বর্তমানে লিড জেনারেশনে ইনফ্লুয়েন্সার রিসার্চ বা স্ট্র্যাটেজি বা ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনটা অনেক বেশি ডিমান্ডিং, ওইটা এখানে অ্যাড হয়েছে আর কি, যে এক্সটেন্ডেড পার্ট আকারে ওইটা অ্যাড হয়েছে। এখানে আমরা এই টুলস গুলো ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক যে টুলস গুলো আছে সেগুলো দেখে আসছি। লিড ভেরিফিকেশন দেখে আসছি। লিড কিভাবে এই পর্যন্ত শুধু লিড কালেক্ট করছি। হ্যাঁ, এখানে যতগুলো ওয়ে আছে সেটা যে কোনো টুলস দিয়ে করেন, রিয়েল এস্টেটের জন্য করেন, বিটুবির জন্য করেন, বা ওয়েবসাইটের জন্য করেন, ডিরেক্টরি সাইটের ক্ষেত্রে করেন, বা সেটা স্ক্র্যাপিং করেন, যেটাই করেন না কেন, আলটিমেট কিন্তু আপনারা ঘুরে ফিরে লিড কালেক্ট করছেন। সেটা লিঙ্কডইন সেলস নেভিগেটরে করেন না কেন, যেভাবেই করেন না কেন, আলটিমেট ঘুরে ফিরে আপনারা লিড কালেক্ট করছেন। তো লিড কালেক্ট করার এই পর্যন্ত আমরা আলটিমেট ঘুরে ফিরে লিড কালেক্ট করছি, সেটা যারই হোক না কেন, ইনফ্লুয়েন্সারের হোক বা বিজনেস ওনারদের হোক বা হচ্ছে আমাদের কর্পোরেট সেক্টরের হোক, যেটাই হোক না কেন, এই পর্যন্ত শুধু আমরা লিড কালেক্ট করছি। এরপর আসেন ভেরিফিকেশন প্রসেসের জন্য আমরা কি কি করি। ভেরিফিকেশনের প্রসেসের জন্য আমরা আমাদের লিডটা আসলে কতটুকু ভ্যালিড বা এটাতে কোনো বাউন্স রেট আছে কিনা, এই যে লিড গুলো আমরা কালেক্ট করলাম সেগুলোতে মেইল করলে মেইলটা হিট করবে কিনা ইনবক্সে, নাকি সেটা বাউন্স করে আবার ইনবক্সে ফেরত আসবে, এটাকেই মূলত আমরা বলছি লিড ভেরিফিকেশন। আসলে লিডটা কতটুকু ভ্যালিড এবং মেইল করলে সেই মেইলটা আসলে ইনবক্সে হিট করবে কিনা, ওই নামে আদৌ কোনো মেইল ইন্টারনেটে এক্সিস্ট করে কিনা। হুম। সো কিভাবে আমরা হচ্ছে মেইল গুলো চেক করব সেটা আপনাদের দেখানো আছে। ভেরিফিকেশন পার্টটা শেষ করছি, ম্যানুয়াল ভেরিফিকেশনটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আমার মনে হয় ম্যানুয়াল ভেরিফিকেশনটা আপনাদেরকে দেখানো হয়নি। আপনাদের কি ম্যানুয়াল ভেরিফিকেশনটা দেখানো হয়েছে? না ম্যাম। আচ্ছা, ম্যানুয়াল ভেরিফিকেশনটা একটু আমি দেখিয়ে দিই। ছিল
আচ্ছা, এটা এমনি সাইন ইন হয়েছে, ওকে ফাইন। আপনাদের আউটলুকে আপনাদের হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, মানে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আউটলুকে সাইন ইন করতে হবে। এটা অলরেডি আমার সাইন ইন আছে এখানে। তো আপনাদের যাদের হচ্ছে, যারা হচ্ছে আউটলুক এর আগে থেকে সাইন ইন করে রাখছেন, খুবই ভালো কথা। যাদের আউটলুক আউটলুক সাইন ইন করা নেই, তারা আউটলুকটা সাইন ইন করে নেবেন। আউটলুক আউটলুক লিখে গুগলে সার্চ করলে আউটলুক চলে আসবে। ইতিমধ্যে আপনারা অনেকেই আউটলুক ইউজ করেন। আউটলুক লিখে সার্চ করলে যে মাইক্রোসফটের আউটলুকের যে হচ্ছে ইয়েটা আছে, ভার্সনটা আছে, সেটা চলে আসবে। মাইক্রোসফট 365 এর আউটলুকের যে ভার্সনটা আছে সেটা চলে আসবে। ওপেন করার পরে জাস্ট আপনাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট খোলারও অপশন আছে। উপরে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা চাইলে মাইক্রোসফটও ইউজ করতে পারেন ইমেলের জন্য, ইমেল পাঠানোর জন্য। তো অনেক প্রফেশনালরা মাইক্রোসফট ইউজ করে থাকে ইমেল পাঠানোর জন্য। তো এটা মূলত হচ্ছে আমাদের আউটলুক। আমরা আউটলুকের মাধ্যমে কিন্তু ম্যানুয়ালি চেক করতে পারি যে ইমেলটা ভ্যালিড কি ভ্যালিড না। ফর এক্সাম্পল ধরেন আমার কাছে একটা মেইল আছে। উম, আমরা একটা মেইল নিয়ে আসি কোনো একটা প্রোফাইল থেকে। এটা আমরা অ্যাপোলো থেকে একটা প্রফেশনালের মেইল নিয়ে আসি। আমার আমার কাছে অনেক শিট আছে যেখানে অনেক মেইল আছে, বাট আমি আসলে একটা প্রফেশনাল পার্সনের একটা মেইল চাচ্ছি, যার সাথে মানে যেটার মাধ্যমে আমি তার লিঙ্কডইন এর মাধ্যমে আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো যে কিভাবে আসলে আমরা ভ্যালিড না সেটা ধরছি, বা আউটলুকের মাধ্যমে সেটা আমরা ফিগার আউট করছি। Okay, আমরা পিপল সার্চ করি। আমাদের খুব পরিচিত একটা কোম্পানি নাম আমরা দিই, যাতে আমরা খুব পরিচিত পার্সনদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। ওপেন করি। এটা আমরা ওপেন করি। Okay, আমরা এখানে একটা পার্সনকে দেখতে পাচ্ছি। এবার আমরা জাস্ট ওনার যে মেইলটা পেলাম অ্যাপোলো থেকে, আমরা যদি এই মেইলটা আউটলুকে এসে মেইলটাকে যদি হচ্ছে আমরা এন্টার করি, তাহলে যে জিনিসটা দেখবেন, মেলটাকে এন্টার করার পরে আমি মেলটার উপর একটু হোভার করলাম, মানে মেলটার উপরে আমার কার্সরটাকে ধরে রাখলাম দেখার জন্য যে কিছু শো করে কিনা। আমি কিন্তু বাইরে কোথাও রাখিনি, দেখেন বাইরে রাখলাম। বাইরে যদি রাখি তাহলে আমার যে একটা পপ আপ আসছিল ইনফরমেশনে, সেটা কিন্তু চলে গেল। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে মেইলের উপরে এটাকে রেখে দিলাম, আমার কার্সরটাকে মেইলের উপরে রেখে দিলাম। রাখার পরে দেখেন এখানে ওরা যেটা করলো সেটা হচ্ছে ওরা এই ইমেইলের একটা লিঙ্কডইন ফাউন্ড করতে, মানে একটা লিঙ্কডইন ওরা হচ্ছে ফাইন্ড করছে, মানে হচ্ছে এই লিঙ্কডইনে বা এই ইমেলের সাথে রেলিভেন্ট বা এই ইমেল ইউজ করে এমন একটা লিঙ্কডইন ওরা কিন্তু ফাইন্ড করছে আমাদের জন্য। তো যদি এমনটাই হয় তাহলে এটা তো আর মানে বোঝার বাকি থাকে না যে এই ইমেলটা এক্সিস্ট করে, ঠিক না?
আমি মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে। আচ্ছা, মূলত এখানে আমাদের যে অপশনগুলো শো করছে, এই অপশনে দেখবেন যে ওরা এই ইমেলের সাথে রেলিভেন্ট কিছু অনলাইন কিছু প্রেজেন্স ওরা হচ্ছে ডিটেক্ট করবে। এই অনলাইন প্রেজেন্স গুলোই মূলত হচ্ছে আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে এই ইমেলটা অনলাইনে এক্সিস্ট করে কিনা। আমি আরো একটা দিয়ে দেখাচ্ছি। দেখেন, ঠিক মানে এখন যেটা আমি দেখালাম, এই যে পরের যে মেইলটা এখানে দেখেন, লিঙ্কডইন বলছে ওয়ান পসিবল ম্যাচ ফর এই যে marxi@, ডোমেনটা আসলে। তো এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আমরা যদি এই পার্সনের যে লিঙ্কডইনটা, এই লিঙ্কডইনটা যদি একটু ওপেন করি, কপি লিংক অ্যাড্রেস, এই যে দেখেন একদম মিলে গেল না? এইখানে ঠিক যেই লিঙ্কডইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লিঙ্কডইনের সাথে আমরা এই অ্যাপোলো থেকে যে মেলটা পেলাম, এই মেলটা দিয়ে যখন আমরা আউটলুকে দিলাম, তখন আউটলুক কি আমাদের একদম সেম পার্সনকে হচ্ছে ফিগার আউট করছে না? এই যে মেলটা, দেখেন তো, আউটলুক কি সেম পার্সনটাকে কি ফাইন্ডিং করছে না, ম্যাচ করছে না এই ইমেলের সাথে? এটাই হচ্ছে তার অনলাইন প্রেজেন্স। আমরা আউটলুকের মাধ্যমে কিন্তু তার অনলাইন প্রেজেন্সটা ফাইন্ড করতে পারি যে এটা আসলে এই পার্সনটা আসলে ভ্যালিড কিনা। যদি এখানে তার অনলাইন প্রেজেন্স লাইক মানে প্রোফাইল, যে প্রোফাইলগুলো ম্যাচ হয়, যেমন এখানে লিঙ্কডইন ম্যাচ হয়েছে, লিঙ্কডইন দেখাচ্ছে, যদি অন্য কোনো প্রোফাইল ম্যাচ হয়ে থাকে সেগুলো দেখাতো। যদি যে কোনো একটা দেখানোই এনাফ, লিঙ্কডইন দেখানোই এনাফ, হ্যাঁ, লিঙ্কডইনের সাথে ম্যাচ করা মানে এই ইমেলটা দিয়ে পার্সনটা আইদার লিঙ্কডইন খুলছে বা লিঙ্কডইনে এই ইমেলটা ইউজ করছে, বা তার প্রফেশনের সাথে এই ইমেলটা কোথাও না কোথাও রেলিভেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই ওরা এখানে ম্যাচ দেখাচ্ছে, এই ইমেলের সাথে এই লিঙ্কডইনটাকে ম্যাচ দেখাচ্ছে। এবং এটা যখন দেখাবে তখন আমরা এই ইমেলটা সেন্ড করলে যে 100% সেন্ড হবে, বাউন্স করে ফিরে আসবে না, এতটুকু আমরা নিশ্চিত। বা এই ইমেলটা অনলাইন প্রেজেন্স আছে বা অনলাইনে এই ইমেলটা এক্সিস্ট করে, সেটা আমরা নিশ্চিত। এতটুকু সবাই ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে। তো আপনারা একটু যখন ম্যানুয়ালি কিছু লিড নিয়ে কাজ করবেন, বা খুব থাকে না অনেক ক্লায়েন্ট হচ্ছে খুব কনজারভেটিভ টাইপের, বা খুব ছোট ছোট, খুব পজিটিভ, খুব ছোট ব্যাপার নিয়ে আসলে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, অনেক রাগারাগি করে, একটা ইমেলও যদি ভুল পায় অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো নিয়ে, মেইল ভ্যালিড ইনভ্যালিড নিয়ে অনেক বেশি পজিটিভ, এই ধরনের যে ক্লায়েন্ট গুলো আছে, আপনারা চাইলে ওই ক্লায়েন্ট গুলো, ধরেন আপনাদের কাছে কোনো পেইড টুল নেই, বাট আপনাদেরকে ইয়ে করতে হবে, আপনাদেরকে মেল চেক করতেই হবে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে আউটলুকের ম্যানুয়াল চেকিংটা আপনারা ইউজ করতে পারেন। এটা এক। দ্বিতীয় হচ্ছে, আউটলুকের ম্যানুয়াল চেকিং এর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু টুলস দেখাইছি যেগুলো ইউজ করলে আপনারা প্রতিদিন ফ্রি 50 থেকে 100 ক্রেডিট পাবেন। সেগুলো খুব ইজিলি আপনারা ছোট ডেইলি বেসিসে যে কাজগুলো আপনারা করবেন, ধরেন ডেইলি আপনি 50 লিড করবেন, ডেইলি বেসিসে 50 লিডের জন্য আপনারা ওই টুলস গুলো খুব ইজিলি ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনার কুইক মেল ভেরিফায়ার নামে একটা টুল ছিল, যেটা প্রতিদিন 50 করে, সরি 50 না হলে 100 করে ইমেল ভেরিফাই করতে দেয় প্রতিদিন। তো এটা আপনারা একটা অ্যাকাউন্ট করলে আপনারা সারা বছর এটাকে ইউজ করতে পারবেন, এগুলো অ্যাকাউন্ট নষ্ট হয় না। তো একটা অ্যাকাউন্ট করলে সারা বছর ইউজ করতে পারবেন। তো এগুলো একটু ইউজ করবেন, তাহলে ডেইলি বেসিসের কাজগুলো আপনারা ভ্যালিড বা ইনভ্যালিড যেটাই করেন না কেন, আপনারা নিজে থেকে দেখেই করতে পারবেন। আর ম্যানুয়াল চেকিংটা তো দেখালামই। এছাড়াও আপনারা আপনাদের জিমেলে ম্যানুয়াল চেকিং করতে পারেন। ধরেন আপনারা জিমেলে আসলেন, জিমেলে এসে একটা মেইল ভ্যালিড কিনা সেটা চেক করবেন কিভাবে? এখানেও সেম, আপনারা অনলাইন প্রেজেন্সটা কাউন্ট করবেন। ঠিক আছে, এখানেও সেম আপনারা অনলাইন প্রেজেন্সটা কাউন্ট করবেন। ধরেন আমরা
মেইলটাকে যখন আমরা এন্টার করব, কম্পোজ কম্পোজ মেলে হ্যাঁ যে হ্যাঁ, যখন ঠিক কথা। মেলটাকে এন্টার করব, একটু না, মিউট করেন, নিশ্চিত। যাদের আশেপাশে থেকে নয়েজ হচ্ছে একটু মিউট করেন। ধরেন আমরা কম্পোজ মেলে যে যখন মেলটাকে এন্টার করব, তখন এখানেও হচ্ছে আমরা কার্সরটা রাখলে জিমেলও হচ্ছে আমাদের একটা অনলাইন একটা আহ, মানে এই যে জিমেল, যেই মেইলটা আমরা এখন দিলাম বা যে জিমেলটা দিলাম বা যেই ইমেলটা দিলাম, এই ইমেলটার কিছু আহ কি বলবো এটাকে, কিছু অপশন দেখাবে, যে অপশনগুলোর মাধ্যমে ডিফাইন করা যায় যে এই ইমেলটাতে আমরা মেসেজ সেন্ড করতে পারবো কিনা বা মিটিং ইনভাইটেশন পাঠাতে পারবো কিনা। এগুলো ওয়ান কাইন্ড অফ আপনারা অনলাইন প্রেজেন্স ধরতে পারেন। হুম। এখানেও যদি আপনারা মোটামুটি দুইটা অপশনকে এনাবেল দেখেন, সেক্ষেত্রে ওইটাকে আমরা ভ্যালিড মেইল ধরতে পারি। এইগুলোকেও মানে এইটাকে বলা হয় হচ্ছে ইমেলের হ্যাং আউট চেক করা। আমরা ইমেলের হ্যাং আউটটা চেক করছি যে ইমেলটা আসলে হ্যাং আউট, সেক্ষেত্রে হচ্ছে ইমেলের হ্যাং আউটটা আছে কিনা বা ইমেলের অনলাইন প্রেজেন্স আছে কিনা বা এই ইমেলটা আসলে ভ্যালিড কিনা, এগুলো হচ্ছে ম্যানুয়াল চেকিং। এখানে দেখেন তিনটা অপশন আছে, এই তিনটা যে কোনো দুইটা যদি এনাবেল থাকে, সেক্ষেত্রে আমরা এই মেলটা মেল করলে বাউন্স করে ফিরে আসবে না, এটা আমরা ধরতে পারি, বা মেলটার অনলাইন প্রেজেন্স আছে সেটা আমরা ধরতে পারি। এটা এক। দ্বিতীয় হচ্ছে যদি মেলে পিকচার ডিটেক্ট করে, মানে এখন যেমন হলো, এটা যদি না হয় যদি ডিরেক্ট পিকচার ডিটেক্ট করে, তাহলে আমরা এটাকে একদম 100% ভ্যালিড ধরতে পারি। বিকজ একটা পিকচার ডিটেক্ট করা মেল মানে সেই মেলটা কেউ না কেউ ইউজ করছে। এবং এটা 99% এটা প্রুভেন, যে মেলগুলোতে পিকচার ডিটেক্ট করে সেই প্রত্যেকটা মেলেরই এখানে দুইটা অপশন এনাবেল থাকে, সেন্ড ইমেল এবং হচ্ছে এখানে দেখেন দুইটা অপশন অলরেডি এনাবেল আছে। এখানে টোটাল চারটা অপশন আছে এবং আমাদের অলরেডি দুইটা অপশন এনাবেল আছে। তো 99% যেই ইমেল গুলোতে পিকচার ডিটেক্ট করে সেই ইমেল গুলোতে হচ্ছে এই দুটো অপশন এনাবেল থাকে। আমি আরো কিছু ইমেল দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আই হোপ ভালো হবে। আমি এই সেম পার্সনটার ইমেল এখন কন্টাক্ট আউট থেকে নেব। কন্টাক্ট আউট থেকে নিচ্ছি বিকজ কন্টাক্ট আউট কিছু ভ্যালিড মেইল, মানে কিছু পার্সোনাল মেইল দেয়, যেই পার্সোনাল মেইলগুলো একদম 100% ভ্যালিড হয়, বা ওই মেইলগুলো দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলা। আচ্ছা, এখানে কিছু সার্চ অলরেডি করাই ছিল, আমি এখান থেকে নেই। এখানে একটা মেল দেখছি, এই মেলটা আমরা নিয়ে দেখি এবং এই পার্সনের লিঙ্কডইনটা ওপেন করি। দেখেন, পিকচার ডিটেক্ট করলো এবং এখানেও হচ্ছে দুইটা অপশন, সেন্ড মেইল এবং হচ্ছে শিডিউল ইভেন্ট, দুইটা অপশন এনাবেল করা আছে। দুইটা অপশন এনাবেল করা আছে এবং হচ্ছে পিকচারটা ডিটেক্ট করছে। তো এইটাকে আমরা বলছি হ্যাং আউট চেক করা। আমরা চাইলে হ্যাং আউট চেক করতে পারি যে এই ইমেলটার হ্যাং আউট আছে কিনা। তো হ্যাং আউট চেকিং এর মাধ্যমে মানে জিমেইলে হ্যাং আউট চেকিং এর মাধ্যমেও হচ্ছে আমরা এই ইমেলটা ইনবক্সে সেন্ড হবে কিনা, বাউন্স করে ফিরে আসবে কিনা সেটা আমরা বলতে পারি। যদি এখানে একদম কোনো অপশন এনাবেল না হয়, লাইক এই শিডিউল সেন্ড অপশনটা এনাবেল না হয়, কোনো পিকচার ডিটেক্ট না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই ইমেলটা যে সেন্ড করলে ইমেলটা যে সেন্ড হবে সেটার কোনো শিওরিটি কিন্তু আমরা দিতে পারি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ইমেলটা ভ্যালিড না হওয়ার পসিবিলিটি আছে 60 বা 70%। তখন ওই ইমেলটাকে আপনারা একটু অন্য একটা কোনো ভেরিফায়ারে চেক করতে পারেন। সেম ভাবে আপনারা ধরেন একটা ইমেলকে শিটে পেস্ট করছেন। তো আমি যখন ইমেলটাকে শিটে পেস্ট করছি, শিটে পেস্ট করার সময় কিন্তু আমরা এটাকে দেখেন,
শিটে পেস্ট করার সময়ও কিন্তু যখন আমরা জিমেলের ঠিক যেই ভিউটা দেখছি, আমরা যখন একটা মেইলকে গুগল স্প্রেডশিটে পেস্ট করছি, এখানেও কিন্তু সেম ভাবে আমরা হ্যাংআউট চেক করতে পারি। তো ডিপেন্ড করছে আপনি এখানে চেক করছেন নাকি হচ্ছে শিটে চেক করছেন। আরেকটা জিনিস ফলো করবেন হ্যাংআউট চেকিং এর সময়, এটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ফ্রম ইউজার গুগল প্রোফাইল, এই লাইনটা মাস্ট বি চেক করবেন। এটাই এটাই মূলত আমরা হ্যাংআউটটা চেক করি। যখন আমরা হ্যাংআউট চেক করি তখন মূলত আমরা এটাই চেক করি যে হচ্ছে এই ইমেলটা গুগলে আছে কিনা। মানে ধরেন একটা ইমেল যদি গুগল, আমরা যদি কেউ একটা ইমেল ক্রিয়েট করি ঠিক না, তখন ওইটার একটা একটা স্পেস বা একটা আইডেন্টিটি তো গুগলের কাছে চলে যায় ঠিক না, যে এই নামে একটা ইমেল আছে বা এই নামে একটা ইমেল ক্রিয়েট করা হয়েছে বা এই নামে একটা পার্সন আছে। ওরা তো আমাদেরকে চেনে না, ওরা তো আমাদের ইমেল বা আমাদের যে কোনো ওয়েবসাইটের যেই অ্যাড্রেস অনলাইনে বা ওয়েবে, আমাদের আমাদের প্রেজেন্স হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস গুলোই হচ্ছে আমাদের প্রেজেন্স ঠিক না। তো যখন আমরা ওয়েবে একটা ইমেল ক্রিয়েট করছি তখন ওটা কিন্তু ইন্টারনেটে বলেন বা ওয়েবে বলেন, এটার কিন্তু একটা ডাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো যখন আমরা একটা ইমেল চেক করব ম্যানুয়ালি, সেটা শিটে বলেন বা সেটা জিমেইলে বলেন, যখন আমরা চেক করব ওই ইমেলটা গুগলে কোথাও আছে কিনা, মানে গুগলে আদৌ এই ইমেলের কোনো প্রেজেন্স আছে কিনা, এই ইমেলটা আদৌ ক্রিয়েট করা হয়েছে কিনা, এইটাই মূলত হ্যাংআউট চেকিং। আমরা যখন একটা মেইলকে এন্টার করব জিমেইলের ইয়েতে কম্পোজে যে এন্টার করব, বা আমি এখন যেভাবে দেখাচ্ছি স্প্রেডশিটে এসে এন্টার করলাম, যেখানেই করি না কেন, আমরা যদি এই ইমেলটার উপরে কার্সরটা রেখে ফ্রম ইউজার্স গুগল প্রোফাইল এই লাইনটা দেখতে পাই, আপনারা এই লাইনটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন একটা কালো কালার একটা হোভারের মধ্যে এই লাইনটা দেখা যাচ্ছে, হোভার করছে ফ্রম ইউজার্স গুগল প্রোফাইল। যদি এই লেখাটা আসে তাহলে আমরা বলতে পারি যে এই ইমেলটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, বা এই অ্যাড্রেসটা দিয়ে কোনো না কোনো ইমেল খোলা আছে, আর যদি ইমেল খোলা থাকে তাহলে সেই ইমেলটা যাবে, মানে ইমেলটার অনলাইন প্রেজেন্স আছে। এতটুকু কি ক্লিয়ার? হ্যাংআউট চেকিংটা কি ক্লিয়ার? এই সেম জিনিসটা আপনারা এখানেও দেখতে পারবেন। দেখেন আমি যখন এখানে রাখছি তখন এই যে অপশনগুলো শো করছে, সেম ভাবে আপনারা ইমেলের উপরে কার্সরটা রাখেন। যখন ইমেলের উপর কার্সরটা রাখবেন তখনই দেখবেন যে এখানে লেখা থাকবে ফ্রম ইউজার্স গুগল প্রোফাইল। সেম ভাবে এটাতেও দেখেন ফ্রম ইউজার্স গুগল প্রোফাইল, এই লেখাটা হচ্ছে মূলত আমরা হ্যাংআউট চেকিং এর জন্য ইউজ করি, যে এই ইমেলটা গুগলে এটার প্রেজেন্স আছে কিনা। ম্যানুয়াল চেকিং এর ক্ষেত্রে আমরা এটা দেখি। আর যদি বলেন যে আমরা ইয়ে চেক করছি, আউটলুকে চেক করছি, সেটাকে আমরা এসএন চেকিং বলি, মানে সেলফ নেভিগেটর চেকিং বলি। লাইক ধরেন আমরা এই পার্সনটার ইমেলটা দিলাম, তার লিঙ্কডইনটা ইয়ে করলো, ডিটেক্ট করলো, তো এটা আসলে আমরা বলি যে সেলফ নেভিগেটর ডিটেক্ট করলো বা লিঙ্কডইনটা ডিটেক্ট করলো, এটাকে লিঙ্কডইন ডিটেক্ট বলা যায় বা এসএন ডিটেক্ট বলা যায়। তো এইটা হচ্ছে আমরা এসএনটা ডিটেক্ট করি বা লিঙ্কডইনটা ডিটেক্ট করি। যদি লিঙ্কডইন ডিটেক্ট করে এটাও 100% ভ্যালিড হিসেবে আমরা ধরে নিই, কারণ যেহেতু এই ইমেল একটা একটা লিঙ্কডইনে ম্যাচ করে ফেলছে, তার মানে তো এই ইমেলটা দিয়ে অবশ্যই একটা অনলাইন প্রেজেন্স আছে এবং এই পার্সনটা এই ইমেলটা ইউজ করছে। সো এটা একটা এসএন চেকের ক্ষেত্রে হচ্ছে এটা টিক মার্ক চলে যায়। আর যদি হ্যাংআউট চেকিং এর কথা বলেন তাহলে আপনারা ম্যানুয়ালি হ্যাংআউট চেক করতে পারেন বাই জিমেল, বা আপনারা গুগল স্প্রেডশিটের মাধ্যমেও চেক করতে পারেন। তো এই যে ম্যানুয়াল চেকিং এর কথা যেটা বললাম, এই ম্যানুয়াল চেকিংটা বোঝা গেল কিনা একটু আমাকে জানাবেন। জি ম্যাম, বোঝা গেছে। তো এটা হচ্ছে ম্যানুয়াল চেকিং, আপনারা চাইলে ম্যানুয়ালি চেক করতে পারেন, আহ জিরো মাউসে চেক করতে পারেন, বা হচ্ছে আহ, আমরা আরো যে ইমেল ভেরিফায়ার গুলো দেখলাম, ইমেল ভেরিফায়ার যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলো একটু দেখলে আরো অনেকগুলো ইমেল ভেরিফায়ারের নাম দেখবেন, যে ভেরিফায়ার গুলো কিছু পেইড আছে এবং কিছু ফ্রি আছে। ফ্রি গুলোর মধ্যে আমি কিছু ইমেল ভেরিফায়ারের নাম আপনাদেরকে বলে দিছি, সেগুলো একটু ট্রাই করবেন ওগুলোকে একটু ওভারলুক করার। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের লিড জেনারেশনের কিছু পার্ট। এরপর আমরা ইমেল মার্কেটিং এ যাব, তার আগে আমরা এই পর্যন্ত যা শিখে আসলাম এগুলোর বেশ কিছু লাইভ রিকোয়ারমেন্ট দেখবো এবং রিকোয়ারমেন্ট গুলো দেখে একটু বোঝার চেষ্টা করব যে এই ধরনের কাজ আসলে কি ধরনের রিকোয়ারমেন্ট বেস হয়ে থাকে বা রিকোয়ারমেন্ট গুলো আসলে কেমন হয়ে থাকে। ম্যাম, একটা প্রশ্ন ছিল। হুম, বলেন। গুগল অ্যাডভান্স সার্চটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, দেখছিলাম, বুঝি নাই কিছু। গুগল অ্যাডভান্স সার্চ না, দেখেন আপনারা একটু গুগল অ্যাডভান্স সার্চ লিখে সার্চ করবেন, গুগল অ্যাডভান্স সার্চ। সাধারণত আমরা গুগলে সার্চ করি কি লেখে, সাধারণত আমরা গুগলে সার্চ করি র্যান্ডমলি টাইপ করে লিখি ঠিক না, যেমন ই কমার্স স্টোর ইন নরওয়ে র্যান্ডমলি সার্চ করে লিখলাম, কিন্তু উপরে
আমরা যদি ফলো করি তাহলে দেখেন ওরা যে সার্চ কুড়িটা জেনারেট করে সেটা কিন্তু ওরা র্যান্ডমলি লিখছে না। ওরা কি লিখছে? ওরা লিখছে ই কমার্স প্লাস স্টোর প্লাস নরওয়ে। ওরা একটা কুইরি জেনারেট করছে, এই কুইরি ওয়াইজ ওরা সার্চ করছে, কিন্তু আমরা কিন্তু নর্মালি সার্চ করছি। এখন জেনে আমরা কেন তাহলে কুইরি শিখতে যাব? ব্যাপারটা হচ্ছে গুগলে অ্যাডভান্স সার্চ করা যায়, এবং ওই অ্যাডভান্স সার্চ যখন আমরা করব তখন ওই সার্চিং এর বাহিরে কোনো মানে কোনো এক্সট্রা বা কোনো ভার্বাল ডাটা বা কোনো ধরনের কোনো আননেসেসারি ডাটা শো করবে না। যেমন এখন এখানে অনেক আননেসেসারি ডাটা শো করবে যেগুলো ই কমার্স স্টোর না, বা যেগুলো নরওয়েতেও না। যেমন ধরেন আমি যদি দেখাই, এখানে অনেক শপিফাই স্টোর ইন নরওয়ে, 10 বেস্ট ই কমার্স এজেন্সি ইন নরওয়ে, এবং এখানে কিছু পিপল অলসো সার্চ ফর কিছু ইয়ে আসছে, মানে কিছু ই কমার্স কিছু কোম্পানির লোগো আসছে, এবং এখানে কিছু সাজেশন আসছে। তো এখানে সবকিছু কিন্তু আমার লাগবে না, মানে আমি এক্স্যাক্টলি যেটা চাচ্ছি সেটা কিন্তু আমি পাচ্ছি না। এখানে অনেক স্পন্সর রেজাল্ট আসছে, দেখেন কতগুলো স্পন্সর রেজাল্ট আসছে। যেই ই কমার্স স্টোর গুলো আসলে অ্যাড রান করছে গুগলে, সেগুলো সবার আগে চলে আসছে। আমার তো এগুলো দরকার নেই। তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা নর্মালি আমরা লিখে সার্চ করি, সেই ক্ষেত্রে আমাদের অনেক আননেসেসারি ডাটা, অনেক যেই অনেক ভার্বাল ডাটা বা যেই সাজেশন গুলো আমাদের দরকারই নেই, সেগুলো অনেক আমরা সাজেশন আকারে আননেসেসারি অনেক ডাটা আমরা পেয়ে যাই। যখন আমরা গুগলের অ্যাডভান্স সার্চটা ইউজ করব বা গুগলের অ্যাডভান্স কুইরিটা ইউজ করব, সেই ক্ষেত্রে ওই কুইরির সাথে ম্যাচ করলে সেটা ডাটা হিসেবে শো করবে, আদারওয়াইজ ডাটা শো করবে না। তো এটা খুব ভালো একটা ওয়ে, আমরা গুগলের অ্যাডভান্স সার্চটা যদি শিখে রাখতে পারি, এটা খুব ভালো একটা ওয়ে। আমরা গুগল থেকে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারবো মাঝে মধ্যে। অলওয়েজ তো আমরা গুগলে অ্যাডভান্স সার্চ আসলে ওভাবে ইউজ মানে করে আমরা কাজ করে আসলে ওভাবে থাকেন না যে আমরা হাজার হাজার ডাটা নিয়ে কাজ করছি, তো গুগলের অ্যাডভান্স কুইরিটা আপনি কতক্ষণ ইউজ করবেন, বাট কিছু স্পেসিফিক সময় আপনার গুগলের অ্যাডভান্স সার্চটা খুব কাজে দিবে। যেমন ধরেন আমরা এখানে ধরেন সার্চ করছি যে ক্রিপ্টো নামে যদি, বা ওকে, ক্রিপ্টো নামে যদি কোনো চ্যানেল বা কোনো অনলাইন প্রেজেন্স থাকে, সেটা যেন আমার কাছে শো করে। সরি, দুইটা ক্রিপ্টো চলে আসছে। আমরা ক্রিপ্টো দিয়ে দিলাম, এবং দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, মানে এক্সাক্ট ঠিক কোন লেখাটা আমরা চাচ্ছি। সো আমি বললাম যে এক্সাক্ট আমি ক্রিপ্টোই চাচ্ছি। এক্স্যাক্টলি ক্রিপ্টো লেখা থাকলে সেই অনলাইনে সেই সোর্সে যেন আমার আমার সামনে শো করে। এনি অফ দিস ওয়ার্ড, যে কোনো মানে এই ওয়ার্ড গুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। একটু পাশেরটা দেখেন, টাইপ অর বিটুইন অল দা ওয়ার্ডস ইউ ওয়ান্ট। এটা কি আসলে? আচ্ছা, যাই হোক, এটা আসলে বোঝা যাচ্ছে না, মিনিয়েচার টাইপের কিছু একটা এখানে। যাই হোক, এটা 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 মেইনলি যেটা ইয়ে করছে মানে ডিফাইন করছে, এখানে আমরা কিছু এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা থাকলেই বা এই ধরনের ওয়ার্ডটা থাকলে সেটা যেন শো করে, আমরা এটা দিতে পারি। আমাদের কাছে আপাতত এরকম কোনো ওয়ার্ড নেই, আমরা শুধুমাত্র ক্রিপ্টোটাই চাচ্ছি। নান অফ দিস ওয়ার্ড, এখানে আমরা কিছু ওয়ার্ড দিতে পারি যে ওয়ার্ড গুলো থাকলে ওই ওই অনলাইন আর্টিকেল বলেন বা ওই প্রোফাইল গুলো যেন আমাদের সামনে শো করে না, এরকম কিছু একটা। লাইক ধরেন আমি আপনাদেরকে মানে ইনক্লুড এবং এক্সক্লুডটাকে বোঝাচ্ছিলাম যেদিন, ওই দিন আমি বলছিলাম যে ইনক্লুড করা হচ্ছে এই নামে যা থাকবে সবকিছু আমি দেখতে চাই। এক্সক্লুড মানে হচ্ছে ধরেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখতে চাই কিন্তু সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখতে চাই না, তো সেই ক্ষেত্রে আমরা এক্সক্লুড করে দিব সিনিয়র। মানে সিনিয়র নামে কোনো কিছু থাকলে আমি যেটা দেখতে চাই ইনক্লুড করলাম, যেটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাথে যদি সিনিয়র থাকে তাহলে এরকম কোনো প্রোফাইল আমি দেখতে চাই না। তো নান অফ দিস ওয়ার্ড হচ্ছে ওয়ান অফ দেম। এখানে আমরা যদি এরকম কিছু ওয়ার্ড যদি আমাদের থাকে, এটা আমরা এখানে এন্ট্রি করতে পারি। নাম্বার রেঞ্জিং ফর্ম, এখানে এখানে আমরা নাম্বার দিতে পারি, লাইক সেটা আপনার সার্চিং এর উপর ডিপেন্ড করবে। যদি ধরেন আপনি এখন একটা আহ, ইয়ে সার্চ করেন, ধরেন একটা গ্রোসারি প্রোডাক্ট সার্চ করেন, সেটা আপনি আপনি একটা অ্যামাউন্ট, একটা নাম্বার রেঞ্জিং আসবে কি দিয়ে? তার কোয়ান্টিটি দিয়ে আসতে পারে, তার কোয়ালিটি দিয়ে আসতে পারে, তার অ্যামাউন্ট দিয়ে আসতে পারে, ঠিক না? ধরেন আমরা এখানে একটা রাইস ব্র্যান্ড অয়েল বললাম এবং কোয়ান্টিটি দিলাম 1 লিটার টু 2 লিটার, তো এটা একটা কোয়ান্টিটি আসতে পারে। বা এখন আমি সার্চ করলাম কি ক্রিপ্টো, ধরেন আমার ইনফ্লুয়েন্সার লাগবে, তাহলে আমার আমার এখানে রেঞ্জিংটা কি হবে? তাদের মানে অবশ্যই তাদের ফলোয়ার। তো এটা ডিপেন্ড করবে আপনি কি সার্চ করছেন সেটার উপরে। এখানে দেখেন ওরা এখানে আসলে একটা মেজারমেন্ট দিয়ে দিছে, যেটা বিটুইন মানে এই নাম্বার রেঞ্জিংটা একটা মেজারমেন্ট। আপনি যেটা সার্চ করছেন ওই সার্চিং এর একটা মেজারমেন্ট এখানে দিতে হবে। সো আমরা এখানে যেহেতু ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার সার্চ করছি, আমরা এখানে ক্রিপ্টো ইনফ্লুয়েন্সারও দিতে পারি, এখানে এসে হচ্ছে তাদের ফলোয়ার রেঞ্জটাও দিতে পারি।
এগুলো জাস্ট এক্সট্রা ফিচার, আপনি চাইলে এই ফিচারগুলো অ্যাড করতে পারেন। দেন পরের অপশনটা দিচ্ছে দেন ন্যারো ইউর রেজাল্ট বাই। আমরা আমাদের রেজাল্টটাকে আরো চাইলে, আমরা যে সার্চ করবো এই সার্চিংটাকে আরো ফিল্টার করে আরো ন্যারো করে নিয়ে আসতে পারি, আরো প্রিসাইজ করে নিয়ে আসতে পারি, আরো টু দি পয়েন্ট করতে পারি, বা একদম অ্যাকুরেট করতে পারি, বা এক্স্যাক্টলি যেটা চাচ্ছি সেটাই আমরা সার্চ করতে পারি। যেমন আমি এখানে ক্রিপ্টো দিলাম, দুনিয়ার যত ভাষায় ক্রিপ্টোর যত আর্টিকেল আছে, যত প্রোফাইল আছে, সব আমার সামনে আসবে। বাট আমি তো সব চাই না, আমি এখানে ল্যাঙ্গুয়েজ বলে দিলাম যে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজই আমি চাই। আমি বলে দিলাম শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই চাই, এবং একটা রিজিয়নও আমি এখানে বলে দিলাম, আহ ইউনাইটেড স্টেট। আচ্ছা, এটা কিবোর্ড নিবে না। ইউনাইটেড স্টেট। লাস্ট আপডেটটা তো বুঝতেই পারছেন, টাইম, সাইড অর ডোমেন। এই যে আমি সার্চ করলাম, আমি কি ইন্টারনেট থেকে যা আছে সব দেখতে চাচ্ছি, নাকি একটা স্পেসিফিক ডোমেন থেকে আমি শুধু এই ওয়ার্ডের পার্সন বা আর্টিকেল দেখতে চাচ্ছি? তো ধরেন আমি এখানে একটা ডোমেন দিয়ে দিলাম যে আমি আসলে শুধুমাত্র ইনস্টাগ্রামে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করছে, বা ইনস্টাগ্রামে যারা ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, এখানে ইনফ্লুয়েন্সারটা অ্যাড করে দিতে পারেন, আমি দিলাম না। ধরেন আমি বলছি যে বা এখানেও, সরি এখানে না, এনি অফ দিস ওয়ার্ডে ইনফ্লুয়েন্সার অ্যাড করে দিতে পারেন, বা এখানেও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরেন আমি বললাম যে আমি ইনস্টাগ্রাম থেকে বা ইউটিউব থেকে আমি হচ্ছে ক্রিপ্টো নিয়ে যারা কাজ করে তাদেরকে দেখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে সাইট বা ডোমেনটা দিতে পারি। দেন হচ্ছে আমি যদি সার্চে ক্লিক করে দেখেন, আমরা যেভাবে সার্চ করি সেভাবে কিন্তু আসেনি। আমরা সার্চ করতাম কিভাবে? ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, আমরা এভাবে সার্চ করতাম না, বাট ওরা কি এভাবে দিল? ওরা কিন্তু এভাবে দেয়নি, ওরা ক্রিপ্টোটাকে ডাবল কোটেশনে রাখলো এবং সাইটটাকে কি করলো, সাইট লেখার পরে আহ সেটাকে আলাদা করে ওরা ডোমেন আকারে অ্যাড করলো। এইটা মূলত অ্যাডভান্স সার্চের কুইরি। আপনি যদি কোনো কিছু অ্যাডভান্স ভাবে সার্চ করতে চান, তাহলে সেটাকে ডাবল কোটেশনে দিয়ে সার্চ করবেন, ডাবল কোটেশন এবং প্লাসের মধ্যে দিয়ে সার্চ করবেন। যদি ডাবল কোটেশনে দিয়ে সার্চ করেন, তাহলে গুগল সেটাকে অ্যাডভান্স সার্চ হিসেবে ধরে, এবং ওই সার্চের আন্ডারে শুধুমাত্র ওই ডাটাগুলোই দেখায় যেগুলো আমরা ফিল্টারে বা এই কুইরিটাতে অ্যাড করছি, বা এই ডাবল কোটেশনের ভিতরে অ্যাড করছি। দেখেন ক্রিপ্টোই দেখাচ্ছে, শুধু ক্রিপ্টোর যে প্রোফাইলগুলো সেগুলোই দেখাচ্ছে, এবং শুধু ইনস্টাগ্রাম থেকেই দেখাচ্ছে, এখানে অন্য কিছু নাই। কিন্তু যদি আমরা এখানে সার্চ করতাম এইভাবে যে ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার বা ইনস্টাগ্রাম ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, দেখেন শুরুতে যেটা আসছে মোডাস থেকে, এটা কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক না, এটা মোডাসের লিঙ্ক, এবং মোডাসে ওরা টপ 20 ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার অন ইনস্টাগ্রাম 2025 এর একটা লিঙ্ক দিচ্ছে। জানি না সবগুলো নিতে দিবে কিনা। হ্যাঁ, সব নিতে দিচ্ছে। ইমেল টিমেল দিবে না, জাস্ট প্রোফাইল গুলো নিতে দিবে। ওকে ফাইন। তো শুরুতেই মোডাসের একটা লিঙ্ক আসছে, যেটা আমাদের দরকার নেই। হাইপ অডিটের একটা লিঙ্ক আসছে, টপ ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার অন ইনস্টাগ্রাম ইন 2025। এখান থেকেও আমরা হাইপ, ও আমি আপনাদের গত ক্লাসে হাইপ অডিটের কথা ওখানে বলা আছে এবং লিঙ্কও দেওয়া আছে। তো হাইপ অডিট থেকেও আপনারা চাইলে দেখতে পারেন, যখন কোনো ইনফ্লুয়েন্সার ডাটা লাগবে হাইপ অডিট থেকেও আপনারা দেখতে পারেন, হাইপ অডিটও খুব ভালো ডাটা দেয়। তো এখানে দেখেন হাই বডিটার লিঙ্ক দিচ্ছে, কিন্তু আমাদের হাই বডিটা আসলে দরকার ছিল না, আমাদের শুধুমাত্র ইনস্টাগ্রামই দরকার ছিল। হিপসি থেকে দিচ্ছে লিঙ্ক, আমাদের হিপসিও দরকার ছিল না। ইনফ্লুয়েন্সার হিরো থেকে দিচ্ছে, এটাও আমাদের আসলে দরকার ছিল না। তো এই যে আননেসেসারি অনেকগুলো সাইড আমাদেরকে দিল, বা আননেসেসারি অনেক সাজেশন আমাদেরকে শো করলো, যেটা আমরা আসলে চাচ্ছিলাম না। তো এইটাই মূলত ন্যারো করে বা প্রিসাইজ করে বা ফিল্টার করে হচ্ছে গুগলের অ্যাডভান্স সার্চ। ক্লিয়ার? জি ম্যাম। আর কিছু? তো এই ছিল মূলত হচ্ছে আমাদের লিড জেনারেশনের বেশ কিছু টপিক। এই টপিক গুলো হচ্ছে আমাদের লিড জেনারেশনের, বিটুবি লিড জেনারেশনের মধ্যে ইনক্লুডেড, যেগুলো দিয়ে আমরা হচ্ছে রিসার্চ করতে পারি, বিটুবি লিড জেনারেট করতে পারি, এবং সেগুলোকে ভ্যালিডেশন করতে পারি। পাশাপাশি আরো কিছু এক্সট্রা টপিক আমাদের এই টপিকগুলোর সাথে অ্যাড হয়েছে, লাইক হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং থেকে শুরু করে রিয়েল এস্টেট, স্ক্রিপ্ট ট্রেসিং, বেশ কিছু সাইড আমরা এটার সাথে অ্যাড করছি, ঠিক না? তো এবারে যদি আসি, এখন মানে এই দেন লিঙ্কডইন হচ্ছে অনেক বড় একটা মানে বিটুবি লিড জেনারেশনের জন্য অনেক বড় একটা এরিয়া হচ্ছে লিঙ্কডইন। সো লিঙ্কডইন লিড জেনারেশনটা অনেক বড় একটা এখানে ইম্প্যাক্ট ফেলে।
তো সব মিলিয়ে হচ্ছে আমরা এই যে ব্যাপারগুলো দেখলাম বা এই যে ব্যাপারগুলো শিখলাম, এই টপিকগুলোর উপরে আমরা যদি কিছু লাইভ প্রজেক্টের ডেমনস্ট্রেশন দেখি বা কিছু লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট দেখি, তাহলে আমাদের জন্য এই টপিকগুলো বুঝতে একটু হেল্প হবে, বা এই টপিকগুলো লাইভ রিকোয়ারমেন্ট কেমন হয় সেটাও আমাদের ক্ষেত্রে আসলে একটু ইজিয়ার হবে। যেগুলো আমি আপনাদেরকে হোমওয়ার্ক আকারে দিতে যাচ্ছিলাম, সেগুলো হোমওয়ার্ক আকারে আজকেই দিয়ে দিব, বাট আমি আপনাদেরকে একটু ক্লাসেও দেখিয়ে দিব, এবং যাতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন, বা বুঝতে পারছেন কিনা, যেহেতু অলমোস্ট আপনারা এই জেনারেশন শেষ করে ফেলছেন, তো বুঝতে পারছেন কিনা নিজেরা, এটাও একটা দেখার বিষয় যে নিজে থেকে আসলে বোঝা যাচ্ছে কিনা যে রিকোয়ারমেন্টটা কি, বা এটাকে আমি কিভাবে সার্চ করতে পারি, কোন টুলস এর মাধ্যমে এটাকে আমি ফাইন্ড আউট করতে পারি। এই অংশটা আমি রেকর্ডিং এ রাখবো না, শুধু যারা লাইভ ক্লাস করবে তারাই দেখবে। ওকে, আমরা কিছু লাইভ প্রজেক্টের রিকোয়ারমেন্ট দেখব, যে রিকোয়ারমেন্ট গুলো মূলত হচ্ছে আমাদের লাইভ প্রজেক্টের, এবং এই রিকোয়ারমেন্ট গুলো আজকে আমরা দেখব বিকজ অফ আমরা এই রিকোয়ারমেন্ট গুলো চাইলে হোমওয়ার্ক আকারে দিতে পারতাম, বাট যেহেতু আমরা লিড জেনারেশন টপিকটা শেষ করে ফেলছি, তো এই রিকোয়ারমেন্ট গুলো আমরা এই জন্য দেখবো যাতে আমিও বুঝতে পারি এবং আপনারাও বুঝতে পারেন যে আপনারা আসলে কতটুকু শিখতে পারছেন, এবং এই রিকোয়ারমেন্ট গুলো আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারছেন কিনা, যে এই কাজগুলো আসলে কিভাবে করা হবে বা কিভাবে করা যায়। যেমন আমি আপনাদেরকে কোশ্চেন করবো যে এই কাজটা আমরা কিভাবে করব, যেহেতু সব টপিক বা টেকনিক গুলো আমরা শিখে আসছি, তো এটা আপনাদেরকে বলতে হবে যে এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি বা কোন থ্রুতে এই কাজটা আমরা করব। ওকে, যেমন এখন আমরা একটা রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, আপনাদেরকে বলতে হবে, যে কোনো একজন একটু আনমিউট করেন এবং রিকোয়ারমেন্টটা পড়েন এবং পড়ে বোঝান যে রিকোয়ারমেন্টটা কি বলছে এবং এই কাজটা আমরা কিভাবে। আচ্ছা, একজন জাস্ট বলেন যে রিকোয়ারমেন্টটা কি বলছে, আর আমি অন্য একজনকে জিজ্ঞেস করবো রিকোয়ারমেন্টটা আমরা কিভাবে করতে পারি। আনমিউট করতে হবে একজনকে, আমি ক্লাসে দেখাচ্ছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, আদারওয়াইজ তো আমি এটা হোমওয়ার্ক আকারে দিয়েই দিতে পারতাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে লেখা হচ্ছে আই ওয়ান্ট টু বাই 1000 লিট ইফ আপনি নিজে পড়েন, তারপরে জাস্ট সবার উদ্দেশ্যে বোঝায় বলেন বাংলাতে যে ক্লায়েন্ট কি বলছে। আই ওয়ান্ট টু বাই 1000 লিট ইফ and I lot of companies are looking for job in an area where I cannot help and cannot work with these customers. Sorry, if companies hiring for IT technology design job and the number are all correct and the same problems will not be make again. I need personal CEO HR number for all companies with 20 থেকে 50 এমপ্লয়ি লাগবে। লোকেশন হইলো ব্রেন মাসিন হামবার্গ। আচ্ছা, এটা এটা কি? এটা জার্মানির একটা লোকেশন, যেটা আচ্ছা, আপনারা জি, গুগল করলেই পেয়ে যাবেন আর টাইম কি। 1 তারিখ 1 তারিখ। আচ্ছা, টাইমটা কেটে দিলাম। এবার বলেন আপনি মানে কাজের রিকোয়ারমেন্ট আপনি বাংলায় বোঝান, যে কি বুঝলেন, রিকোয়ারমেন্ট আসলে কি ছিল, এবং এখানে কিভাবে কিভাবে করতে এখানে হবে সেটাও আমি শুনবো আপনাদের কারো একজনের কাছ থেকে। এখানে কাজের রিকোয়ারমেন্ট ছিল ক্লায়েন্টের 1000 লিড দরকার। ক্লায়েন্ট 1000 লিড চাচ্ছে এবং লট অফ কোম্পানি আর লুকিং ফর জব। যারা ওই যে জবগুলো এই কোম্পানির জবগুলো পোস্ট করে কোম্পানির ইন an area where I cannot help and cannot work with these আচ্ছা, এইটুকু বাদ customers. দেন, এইটুকু জাস্ট আমাদেরকে মানে উনি বোঝানোর জন্য জি, বলছে, বাট যদি আমরা জি। মেইনলি ধরি ওনার কি দরকার, ওনার যেটা বলছেন সেটা কিভাবে বলছেন আমি আসলে বুঝতে পারিনি, বাট আমি বলে দিচ্ছি। যে সমস্ত কোম্পানির জব পোস্ট ওপেন আছে, মানে যে সমস্ত কোম্পানি হায়ার করছে, জি, পার্সন হায়ার করছে, এই কোম্পানিগুলোর ডাটা ওনার দরকার। এই কোম্পানিগুলোর কাদের ডাটা দরকার? এই কোম্পানিগুলোর আসলে সিইও বা এইচআর ডিপার্টমেন্টের পার্সনের কন্টাক্ট ওনার দরকার, এবং উনি আরো একটা রিকোয়ারমেন্ট এখানে অ্যাড করছে, সেটা হচ্ছে কোম্পানির সাইজ হতে হবে 20 থেকে 50 50। এমপ্লয়িজ, এবং লোকেশন হতে হবে জার্মানি। আমরা যদি এইটুকুকেও বাদ দিই, তাহলে ধরেন জার্মানি লোকেশন ধরলাম, এইটুকু বাদ দিলাম,
আমরা জার্মানি লোকেশনটাকে ধরলাম। তাহলে এই রিকোয়ারমেন্টটুকু তো খুব ইজি বোঝা যাচ্ছে, ঠিক না? এবারে জি, আর আপনারা কোম্পানি বলেন। হইলো আইটি, টেকনোলজি আর ডিজাইন, হুম, বা এই তিনটা কোম্পানি। হ্যাঁ, তো আমরা জাস্ট পুরো আইটি সেক্টরটাকে ধরতে পারি, হ্যাঁ, জি ডিজাইনটাকে জি যদি বাদও দেন জাস্ট আইটি সেক্টরটাকে ধরতে পারি। তো এবারে কথা হচ্ছে এখানে কোম্পানির কথা না, এখানে জাস্ট বলছে বলছে হায়ারিং ফর আইটি টেক বা ডিজাইন, মানে আইটি সেক্টরের কোনো টাইটেলের কোনো পার্সনকে বা টেকনোলজি বেস টাইটেলের কোনো পার্সনকে বা ডিজাইন বেস টাইটেলের কোনো পার্সনকে যদি তারা হায়ার করে, সেটা অবশ্যই আইটি কোম্পানি হবে, ঠিক না? যদি জি তারা জি জি। হায়ার করে তাহলে সেই কোম্পানিগুলোর ডাটা ওনাদের দরকার, এবং ওই কোম্পানিগুলো ডিসিশন মেকারদের ডাটা দরকার। আমরা যদি এটাও বাদ দিই, সিইও বা এইচআর বাদ দিই, তাহলে আমরা ডিসিশন মেকার এখানে বসিয়ে দিতে পারি যে ওই কোম্পানিগুলো ডিসিশন মেকারদের ডাটা দরকার। তো এই আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলোর যেই টপিকগুলো আমরা শিখে আসছি, এই টপিকগুলোর উপর বেস করে আপনারা বলেন তো এই কাজটা আপনারা কিভাবে সার্চ করবেন বা কোথায় সার্চ করবেন? অ্যাপোলো থেকে। আর ধরেন অ্যাপোলো প্রিমিয়াম আপনার কাছে নেই, আর আর অ্যাপোলো তো ইয়েল আপনি তখনই সার্চ করতে পারবেন যখন আপনার কাছে অ্যাপোলো প্রিমিয়াম থাকবে। এবার ধরেন আপনার কাছে অ্যাপোলো প্রিমিয়াম নেই, ইয়েলো পেজ ম্যাম। ইয়েলো পেজ থেকে আপনি কিভাবে বুঝবেন যে এই কোম্পানি পার্সন হায়ার করছে, তাও আবার আইটি টেক বা ডিজাইন সেক্টরে? ম্যাম, ইউলো পেজে এইসব কাজ হয় যে রেস্টুরেন্ট বেসিক, রেস্টুরেন্ট ডক্টর এইসব লেভেল আসে, কিন্তু এটা লিঙ্কডইনে সার্চ দিতে হবে। এটা অ্যাকচুয়ালি লিঙ্কডইনে সার্চ করতে হবে। ইয়েলো পেজে কোনো রেস্টুরেন্ট বেস ডাটা না, ইয়েলো পেজে কোম্পানি সার্চ করতে পারবেন কম। অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি। ধরেন আপনি আইটি ইন্ডাস্ট্রি কোম্পানি সার্চ করবেন, ওখানে আপনি আইটি কোম্পানি দিয়ে দিতে পারেন, বা আপনি রেস্টুরেন্ট সার্চ করবেন, আপনি ওখানে রেস্টুরেন্ট দিয়ে দিতে পারেন, বা আপনি ম্যানুফ্যাকচার কোম্পানি সার্চ করবেন, আপনি ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচার বা লুকিং ফর এ ম্যানুফ্যাকচার দিয়ে দিতে পারেন এবং লোকেশন দিয়ে দিতে পারেন। ডিরেক্টরি সাইট গুলো আপনাকে ডাটা দিবে কোম্পানির ইন্ডাস্ট্রির উপরে বেস করে, কোম্পানি ডাটা দিবে। আর এখানে যে রিকোয়ারমেন্টটা হচ্ছে মূলত সেই সমস্ত কোম্পানির ডাটা চাচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো ওপেন, মানে এখন পর্যন্ত এমপ্লয় হায়ার করছে আইটি টেক বা ডিজাইন সেক্টরে বা টাইটেলে। ক্লিয়ার? তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন যে একটা কোম্পানি পার্সন হায়ার করছে কিনা? এটা বোঝার ওয়ে আছে? এটা বোঝার তো ওয়ে ডিরেক্টরি সাইডে অ্যাটলিস্ট নেই। আপনি যদি জব হায়ারিং যে সাইট গুলো আছে লাইক লিঙ্কডইন বা ইনডিড বা আপনার অন্য যে সাইট গুলো আছে, এই সাইট গুলোতে যদি যান তাহলে আপনি আইটি আইটি বা আইটি অফিসার লিখে সার্চ করলে আইটি অফিসার টাইটেলে যেই কোম্পানিগুলো হায়ারিং পোস্ট করছে আপনি তাদের একটা ডিটেলস বা একটা লিস্ট পেয়ে যাবেন। বাট এই ধরনের রিক্রুটিং সাইট গুলো ছাড়া বা এই ধরনের জব পোস্টিং সাইট গুলো ছাড়া লাইক লিঙ্কডইন, আপনি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে একটা এই ধরনের একটা কোম্পানি ডাটা আপনি তাকে দিবেন, এই কোম্পানিটা আদৌ আইটি ডিপার্টমেন্টে কাউকে হায়ার করছে কিনা এটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। তো আমরা সিম্পলি এই কাজগুলোকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিঙ্কডইনে যেয়ে সার্চ করতে পারি। যেমন ধরেন আমি আইটি আইটি লিখে সার্চ করব বা আইটি ম্যানেজার লিখে সার্চ করছি। আইটি ম্যানেজার লিখে যখন সার্চ করব, এখানে এখানে হচ্ছে আমি তো আইটি আইটি ম্যানেজার জব লিখে সার্চ করছি, মানে করে ফেলছিলাম, এই জন্য ডিরেক্টলি জবে চলে আসছে। যদি আপনারা শুধু আইটি ম্যানেজার লিখে সার্চ করেন, উপরে দেখেন যে ডিরেক্ট linkedin.com/জবে চলে আসছে। যদি শুধু উপরে আইটি ম্যানেজার লিখে সার্চ করেন, জবটাতে সিলেক্ট না করেন, তাহলে হচ্ছে আমরা এই অপশন গুলো পাবো। এখান থেকে আমরা জবে যদি ক্লিক করি তাহলে আমরা জবের একটা সেকশনে চলে আসবো। আমি একটু আবারও যাচ্ছি। ম্যাম, সবসময় কি লিঙ্কডইন থেকে কানেক্ট করতে হবে? না, দেখেন লিঙ্কডইন একটা জব পোস্টিং সাইট গুলোকে আমরা রিক্রুটিং সাইট বলি। ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো পপুলার রিক্রুটিং সাইট আছে, অনেক পপুলার রিক্রুটিং সাইট আছে, আপনি যে কোনো পপুলার রিক্রুটিং সাইট থেকে সার্চ করতে পারেন। ঠিক আছে ম্যাম। দেখেন ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো রিক্রুটিং সাইট আছে, আপনি যে কোনো একটা বেস্ট রিক্রুটিং সাইট, যে কোনো একটা রিক্রুটিং সাইট, এই যে দেখেন এখানে আহ ইন্ডিড একটা পপুলার রিক্রুটিং সাইট, লিঙ্কডইন একটা পপুলার রিক্রুটিং সাইট, এছাড়া হচ্ছে গ্লাসডোর একটা পপুলার রিক্রুটিং সাইট, আপনারা গ্লাসডোর থেকে সার্চ করতে পারেন, ইনডিড থেকে সার্চ করতে পারেন। লিঙ্কডইন তো আমাদের সব থেকে কমন, তো যেটা সব থেকে কমন এবং সব থেকে ইউজার ফ্রেন্ডলি এবং আমাদের কাছে ইউজ টু, আমরা খুবই অভ্যস্ত যেটাতে, আমরা কি সেটাতে যাব না সবার আগে? জি ম্যাম, অবশ্যই যাব। যেটাতে আমরা অনেক বেশি অভ্যস্ত আমরা আগে সেটাতে যাব। আমরা লিঙ্কডইনে অনেক বেশি অভ্যস্ত, তাই আমরা সবার আগে লিঙ্কডইনে আসছি। তো লিঙ্কডইনে এসে ধরেন আমরা আইটি ম্যানেজার লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে জবে সিলেক্ট করে দিলাম। জব সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন লোকেশন দেওয়ার অপশন আছে, আপনারা চাইলে লোকেশন দিতে পারেন। ধরেন আমাদের লোকেশন ছিল জার্মানি, আমরা জার্মানির লোকেশন দিলাম।
ওকে, আইটি ম্যানেজার সার্চ করলাম, জার্মানি যে দিলাম, লোকেশন জবে দেওয়া আসলাম। থাকবে ওই লোকেশনে সার্চ করতে হবে। ঠিক আপনার কথাটা বুঝতে পারিনি। মানে বললাম যে যে কান্ট্রি দেওয়া থাকবে ওই কান্ট্রি থেকে সার্চ করতে হবে। ডেফিনেটলি ওই কান্ট্রি তো লাগবে, ক্লায়েন্টদের তো একটা লোকেশন থাকে, একটা টার্গেট এরিয়া থাকে, একটা টার্গেট কাস্টমার থাকে, টার্গেট ইন্ডাস্ট্রি থাকে, কান্ট্রি টার্গেট থেকে পার্সন বিভিন্ন থাকে, লোকেশন টার্গেট থেকে লোকেশন আমরা সার্চ থাকে। করতে পারবো। হুম বিভিন্ন লোকেশন থেকে আমরা সার্চ করতে পারবো, মানে জার্মান বা অন্যান্য কান্ট্রি। এটা তো রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। এখন আমি কথা বলছি এই রিকোয়ারমেন্ট নিয়ে, তো এই রিকোয়ারমেন্ট নিয়ে আপনি জার্মানির বাইরে সার্চ করতে পারবেন না, কারণ আপনি কাজ করছেন ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্টের উপরে। আপনার প্রত্যেকটা লিড এই রিকোয়ারমেন্টের প্রত্যেকটা ইনসাইট হিট করতে হবে। যদি সেটা না করে তাহলে ওই লিডটাকে ক্লায়েন্ট লিড হিসেবে কাউন্ট করবে না। আচ্ছা এখানে ঠিক আছে, এখানে বুঝতে যেই পারছি। লিড গুলো আপনারা দেখছেন এই প্রত্যেকটা লিডই ক্লায়েন্টের প্রত্যেকটা রিকোয়ারমেন্টের উপরে কিন্তু বেস করে এই লিড গুলা কাউন্ট করা। এই প্রত্যেকটা লিড ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বেস করে দেওয়া, এবং প্রত্যেকটা লিডের লোকেশনই হচ্ছে নট অনলি লোকেশন, এখানে আসলে সব রিকোয়ারমেন্ট গুলোই ম্যাচ করে ওই লিড গুলোকে কাউন্ট মানে কালেক্ট করা, বা ওই লিড গুলোকে ওখানে আসলে লিস্টেড করা। সো যখন একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করবেন, নিচে কি ছিল, আচ্ছা এগুলো ছিল, যখন একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করবেন কোনো ক্লায়েন্টের আন্ডারে, তখন তার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট হিট করছে কিনা বা প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আসলে ম্যাচ করছে কিনা সেটা আপনাদের দেখাটা বাধ্যতামূলক। যদি সেটা না করা যায়, তার মানে এমনটা না যে আমরা 100টা ক্লায়েন্ট নক করলে 100টা কাজ করতে পারি, 100টা ক্লায়েন্ট নক করলে আমরা হয়তো বা 30-40টা কাজ করতে পারি, বিকজ বাকি ক্লায়েন্ট গুলোকে আমরা রিজেক্ট করি এই কারণে যে সবার আসলে ডিজায়ার রিকোয়ারমেন্টটা মানে ফুলফিল করা, বা আমি যা চাচ্ছি সেটাই ফুলফিল করা কিন্তু সম্ভব হয় না। সামটাইমস এটা থেকে বেশি, আমি একটু কমায় বললাম আর কি। ধরেন আমাদেরকে 50টা ক্লায়েন্ট নক করলো, আমরা 20-25টা বা 30টা কাজ করলাম, বাকি 10টা-15টা আমরা রিজেক্ট করলাম। কেন রিজেক্ট করলাম? বিকজ সবাই যেই ধরনের ক্রাইটেরিয়া গুলো নিয়ে আসে, সবার মনের মতো ক্রাইটেরিয়া গুলো চাইলেও আমরা কোনোভাবে আসলে সলভ করতে পারবো না গুগল থেকে বা কোনো টুলস থেকে। তো যেটা করা যাবে না সেটা আগে আমরা বোঝানোর চেষ্টা করি যে এটা করা যাবে না। যদি ক্লায়েন্ট সেটাতে অ্যাগ্রি করে তাহলে সে আসলে ওটাকে আরো রিলায়েবল করে দেয় রিকোয়ারমেন্টটাকে। যদি রিলায়েবল না করে তাহলে আমাদের ওটা করা সম্ভব হয় না। দ্যাট ডাজন্ট মিন যে আমরা আসলে যা রিকোয়ারমেন্ট পাই সব আমরা মানে ডু অর ডাই, আমরা বাঁচি আর মরি আমাদেরকে করতেই হবে, ব্যাপারটা এরকম না। যে রিকোয়ারমেন্ট গুলো করা যাবে বা যে রিকোয়ারমেন্ট গুলো আসলে মানে আমরা সার্চ করতে পারবো এবং ডাটা নিতে পারবো, যে রিকোয়ারমেন্ট গুলো অ্যাপ্লিকেবল আমাদের সার্চিং এর জন্য বা আমাদের ডাটা কালেক্টের জন্য, আমরা শুধুমাত্র সেই রিকোয়ারমেন্ট গুলোকেই অ্যাগ্রি করবো। যেমন এই রিকোয়ারমেন্টটা অবশ্যই আমাদের সার্চিং এর জন্য অ্যাপ্লিকেবল, আমরা যে কোনো একটা রিক্রুটিং সাইটে যেয়ে এটাকে সার্চ করতে পারি। এটা আমি দেখাচ্ছিলাম যে ধরেন আমরা লিঙ্কডইনে আছি, লিঙ্কডইন আমরা সার্চ করতে পারছি আইটি ডিজাইন এবং হচ্ছে আরেকটা কি যেন টাইটেল ছিল, এই 3টা টাইটেল দিয়ে আমরা সার্চ করতে পারবো। আমরা জব পোস্ট সার্চ করতে পারবো, আমরা লোকেশন দিয়ে সার্চ করতে পারবো। এবারে আমার কাছে যে লিস্টটা আসলো, এই প্রত্যেকটা লিস্টের ডাটাগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা কোম্পানি, এই যে এটা একটা আলাদা কোম্পানি, এটা একটা আলাদা কোম্পানি। তার মানে এতটুকু আমি পেয়ে গেলাম কোন কোম্পানিগুলো আইটি টাইটেলে পার্সন হায়ার করছে জার্মানি থেকে। এতটুকু ক্লিয়ার তো? জি ম্যাম। এতটুকু আমরা পেয়ে গেলাম, মানে এই পর্যন্ত আমরা রিকোয়ারমেন্টে চলে আসলাম যে কোন কোম্পানিগুলো জার্মানি থেকে পার্সন হায়ার করছে আইটি টাইটেলের, এতটুকু আমরা পেয়ে গেলাম। দেখেন এখানে আরো ডিটেলস দেওয়া আছে কোনটা কতটুকু আগে পোস্ট করছে। তো যদি রিসেন্ট লাগে তাহলে আমরা ডেট পোস্টে যাব, যে আমার শুধুমাত্র পাস্ট মান্থ বা লাস্ট 24 ঘন্টায় যে জব পোস্ট গুলো হচ্ছে আমি শুধু সেগুলোই দেখবো, আমি আগের জব পোস্ট দেখবো না। লাস্ট 24 ঘন্টায় 72টা জব পোস্ট আছে। এক্সপিরিয়েন্স লেভেল চাইলে আপনারা এখান থেকে দিতে পারেন, স্পেসিফিক কোম্পানি চাইলে দিতে পারেন। ক্লায়েন্টরা এটা রিকোয়ারমেন্ট রাখতে পারে যে আমি রিমোট জব, অনসাইট জব বা হাইব্রিড তিনটাই নিব, আবার অনেকে বলতে পারে আমি রিমোট নিব না, বাকি দুইটা নিব, সেটাও ফিল্টার করতে পারেন। রিমোট বাদ দিলাম, রিমোট মানে হচ্ছে ঘরে বসে কাজ করা, যেটা আমরা করি। সো অনেকের রিকোয়ারমেন্টে রিমোট জবটা থাকে, অনেকের রিকোয়ারমেন্টে রিমোট জবটা থাকে না, তারা অনসাইট বা অফিসে যে জব করা যাবে এই ধরনের জব পোস্ট গুলোকে প্রেফার করে বেশি। তো আমরা এই পর্যন্ত চলে আসলাম, এখানে অল ফিল্টারে আরো ফিল্টার করার অপশন আছে। আমরা অল ফিল্টারে গেলাম, এখানে যে দেখেন এখানে আরো ফিল্টার করার অপশন আছে। এক্সপিরিয়েন্স লেভেল তো আমরা আগেই দেখছি। জব টাইপ, ফুল টাইম না পার্ট টাইম, আমরা এটাও ফিল্টার করতে পারবো। দেন হচ্ছে আমরা চাইলে লোকেশনটা আরো সিটি ওয়াইজ লোকেশনটা আমরা দিতে পারি। আমরা তো একটা দেশকে এখানে দিলাম, আমরা চাইলে এখান থেকে সিটি গুলো হচ্ছে বা স্পেসিফিক লোকেশনটাও আমরা এখান থেকে ট্রিগার করতে পারি। ইন্ডাস্ট্রি যেটা আমাদের দরকার ছিল, যে ক্লায়েন্টের কিন্তু ইন্ডাস্ট্রি দেওয়া ছিল, আমি দেখাইনি আপনাদেরকে, মেবি দেখাইনি, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি বলা ছিল। দেখেন ইন্ডাস্ট্রি বলা ছিল, দ্য ইন্ডাস্ট্রি
ইউ ক্যান অলসো ইউজ ফর জব সার্চিং, সেটা হচ্ছে আইটি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ই কমার্স ফার্ম, মানে আইটি রিলেটেড। হ্যাঁ, আইটি রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে আমরা সেগুলো ইউজ করতে পারবো। তো আমাদের মাস্ট বি ইন্ডাস্ট্রিটা ফিল্টার করতে হবে। এখানে 66 ডাটা দেখলেও আমরা আসলে কি 66 ডাটা নিতে পারবো কিনা সেটা একটা ফ্যাক্ট, বিকজ সব কোম্পানিগুলো যে আইটি হবে ব্যাপারটা এরকম না। তো আমরা কি করতে পারি, এখান থেকে অল ফিল্টারে যেয়ে আমরা আইটিটা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে দেখেন আইটি সার্ভিস এন্ড আইটি কনসাল্টিং আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, আইটি সিস্টেম, মানে আইটি যত টাইটেল আছে আমরা সেগুলোকে, ইনফরমেশন টেকনোলজি অলসো আইটি, আইটি টাইটেল যতগুলো আছে আমরা সেগুলোকে সিলেক্ট করে দিতে পারি। এবং ওখানে আরো কিছু ছিল ইন্ডাস্ট্রি, সেগুলো আপনারা এখানে এখানে না থাকলে অ্যাড ইন্ডাস্ট্রি দিয়ে অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, যেমন ডিজাইন ইন্ডাস্ট্রি ছিল। তো আহ, যদি থাকে মানে যদি না থাকে এখানে, তাহলে আমরা অ্যাড ইন্ডাস্ট্রি দিয়ে অ্যাড করে দিতে পারি। এরপর জব ফাংশন, চাইলে এটাও দিতে পারেন। জব ফাংশন আসলে কোন ফাংশনের আন্ডারে পড়ছে এটা, এটা খুব একটা থাকে না, এটা জাস্ট অপশনাল। এরপর হচ্ছে টাইটেল, জবের টাইটেল, মানে এখানে যে আমরা আইটি ম্যানেজার লিখলাম, এক্স্যাক্টলি কি আমরা আইটি ম্যানেজারই খুঁজছি নাকি আমরা মানে আইটি ম্যানেজারের মধ্যে কোনো আলাদা কোনো স্পেসিফিক টাইটেল খুঁজছি, লাইক আইটি ম্যানেজার ইন্টার্ন বা এরকম কিছু আলাদা কিছু খুঁজছি কিনা। এখান থেকে আমরা যেমন ইনফরমেশন টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেটর খুঁজছি কিনা বা ম্যানেজার খুঁজছি কিনা। তো এখান থেকে আমরা আরো একদম স্পেসিফিক করে দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আন্ডারটেন অ্যাপ্লিকেশন, মানে এখানে যে জব পোস্ট গুলো আছে, 10টা অ্যাপ্লিকেশনের নিচে যে জব পোস্ট গুলো আছে সেগুলো দেখছি কিনা। লাইক আমি যদি একটা অ্যাপ্লিকেন্ট হই, আমি যদি জবে অ্যাপ্লাই করতে চাই, আমি অবশ্যই সেটাতে অ্যাপ্লাই করবো যেটাতে অ্যাপ্লিকেন্ট কম, বা এখন পর্যন্ত যেটাতে অনেক মানে অনেক বেশি অ্যাপ্লাই হয় নাই, অনেক বেশি অ্যাপ্লাই যেখানে হয়নি আমি তো সেটাতে অ্যাপ্লাই করতে যাবো, ঠিক না? সো আন্ডার 10 অ্যাপ্লিকেন্ট, 10 জনের নিচে যেখানে অ্যাপ্লাই করা হয়েছে সেই পোস্ট গুলো যদি দেখতে চাই, তাহলে আমি এটাকে এনেবল করে দেবো। ইউনিয়ন নেটওয়ার্ক তো আমরা বুঝছি, সো এটা জাস্ট আমাদের আদার্স বেনিফিট আছে কিনা কোনো, লাইক একটা কোম্পানি যখন জব পোস্ট করে অবশ্যই তারা কিছু বেনিফিট মানে ইয়ে করে, লিস্টেড করে যে তারা কি 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 ধরনের বেনিফিট দিবে, লাইক ঠিক না, আমরা তো জানি সবাই কি কি ধরনের মেডিকেল অ্যালাউন্স থাকতে পারে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকতে পারে, অনেক ধরনের অ্যালাউন্স বা অনেক ধরনের যেটাকে আমরা এক্সট্রা ভাতা বলে থাকি, ঠিক না, থাকতেই পারে। তো বেনিফিট এগুলো জাস্ট আমাদের দেখার বিষয় না। তো আমরা জাস্ট অল ফিল্টারের মাধ্যমে অল ফিল্টারটা করে আমরা শো রেজাল্টে ক্লিক করলে আমরা একেবারে ঠিক যেটা চাচ্ছি সেটা আমাদের সামনে শো করবে। এতটুকু আই হোপ ক্লিয়ার। এবারে বাকি আপনাদের কাছে লিস্ট চলে আসছে, এবার লিস্ট ওয়াইজ আপনারা ডাটা এখান থেকে ফিল্টার করতে পারেন। যেমন আমি আইটি অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা জব পোস্ট আছে এখানে, যেটা 6 ঘন্টা আগে করা আছে, এবং এটা ফুল টাইম একটা জব। এটার লোকেশন হচ্ছে জার্মানি। ওকে ফাইন। সো এখানে জবের ডিটেলস দেওয়া আছে, অ্যাপ্লাই করার অপশন দেওয়া আছে, এবং আমরা যদি কোম্পানির ডিটেলসটা দেখতে চাই তাহলে আমরা কোম্পানির নামের উপরে ক্লিক করি। আমরা কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলাম, এবং কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে দেখেন এখানে সব ধরনের ডিটেলস দেওয়া আছে, এবং কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যদি জবে ক্লিক করেন এখানেও আপনারা জবটা দেখতে পারবেন, এই যে এখানেও জব দেখতে পারবেন। তো দ্যাটস হাউ আমরা মানে দ্যাটস হাউ উই আর সার্চিং অন লিঙ্কডইন অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। আমরা যে রিকোয়ারমেন্টটা দেখলাম এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা লিঙ্কডইনে এভাবে সার্চ করতে পারি। সেম ভাবে আদার্স যেই রিক্রুটিং সাইট গুলো আছে, সব সাইট আসলে একই ধরনের ফিল্টারিং দেবে না আপনাকে, বাট কে কিভাবে কতটুকু ফিল্টার করতে দিচ্ছে এটা আপনারা ফিল্টার করলেই বুঝে যাবেন, বা ফিল্টার করতে গেলেই বুঝে যাবেন। যেমন গ্লাসডোর কিভাবে ফিল্টার করতে দিচ্ছে এটা ফিল্টার করতে গেলেই বুঝে যাবেন। তারপরে হচ্ছে ইন্ডিড কিভাবে ফিল্টার করতে দিচ্ছে, ফিল্টার করতে গেলেই বুঝে যাবেন। এখানে অ্যাকাউন্ট করা ছিল গ্লাসডোর।
আইটি ম্যানেজার জার্মানি। দেখেন গ্লাসডোর কিভাবে সার্চ করতে দিল, আইটি ম্যানেজার জার্মানি। Fine. এখানে ওরা ফিল্টারের অপশন দিচ্ছে কি কি, ডেট পোস্ট, এটা সেম পেলাম, এটা লিঙ্কডইনেও আছে। জব টাইপ লিঙ্কডইনেও আছে এটা, সামহাও এটা কি জার্মানি ল্যাঙ্গুয়েজে দিচ্ছে? হ্যাঁ এগুলো তো জার্মানি ল্যাঙ্গুয়েজ। ওকে, জব টাইপ এটা লিঙ্কডইনেও আমরা পাচ্ছিলাম, সিটি লিঙ্কডইনেও পাচ্ছিলাম এটা, ইন্ডাস্ট্রি এটা লিঙ্কডইনেও আছে, জব ফাংশন আছে, কোম্পানি আছে, কোম্পানির সাইজও আছে। হ্যাঁ হ্যাঁ, কোম্পানির সাইজ লিঙ্কডইনে ছিল না মেবি, ঠিক না? এখানে আমরা কোম্পানির সাইজটা এক্সট্রা পাচ্ছি। তো কোম্পানির সাইজটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে ছিল যে কত থেকে কত হতে হবে, তো এখানে কোম্পানির সাইজটা পাচ্ছি। সেম ফিল্টারটা সেট করে আমরা যদি সার্চ করি তাহলে হচ্ছে আমরা এখানেও একটা লিস্ট পেয়ে যাব যেই কোম্পানিগুলো আইটি ম্যানেজার হায়ার করছে জার্মানি থেকে, বা যে কোনো একটা লোকেশন আপনারা দিতে পারেন। আমি কিন্তু কোনো ডেট পোস্ট কোনো ক্যাটাগরি কোনো কিছু দেইনি, শুধু আইটি ম্যানেজারে জার্মানি থেকে যত হায়ার হচ্ছে মানে এইটা আপাতত এখন সার্চ করছি। তো এখানে দেখেন প্রায় 7,000+ ডাটা আছে আইটি ম্যানেজার জব ইন জার্মানি। তো এটা কোনো ফিল্টার অ্যাপ্লাই ছাড়া, যদি আপনারা ফিল্টার অ্যাপ্লাই করেন এবং রিসেন্ট জব পোস্টগুলো দেখতে চান, কোম্পানি ইন্ডাস্ট্রি সেট করে দেন, তাহলে আরো অনেক কমে আসবে। তো এটা হচ্ছে আমাদের সার্চিং ওয়ে, আমাদেরকে আসলে রিকোয়ারমেন্ট গুলো বুঝে সার্চিং গুলো করতে হবে। তো আই হোপ আপনারা এই রিকোয়ারমেন্টটা সবাই ক্লিয়ার। এখন পর্যন্ত কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ম্যাম আমরা যে এইমাত্র যেটা দেখলাম গ্লাস ডোর থেকে, ওটা কি ওখান থেকে স্ক্রাপ করা যাবে না? আপনি সব জায়গা থেকে স্ক্র্যাপ করতে পারবেন, যদি স্ক্র্যাপিং ক্যাপাসিটি থাকে আপনি সব জায়গা থেকে স্ক্র্যাপ করতে পারবেন। কিন্তু স্ক্র্যাপ করে যে সোর্সটা পাবেন, আপনাদেরকে কন্ট্যাক্ট ডিটেলস গুলো কিন্তু এই ধরনের কন্ট্যাক্ট ডিটেলস গুলো আপনাদেরকে ম্যানুয়ালি নিতে হবে, যদি এই সাইটগুলোর কথা বলি তাহলে। না, এখান থেকে শুধু সোর্সটা নেওয়া যাবে, হ্যাঁ এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোর্স নিয়ে তো এটা লিঙ্কডইনে ঢোকা যাবে এই সোর্স রিডার দিয়ে নাকি? এই গ্লাসডোরের সাথে তো লিঙ্কডইনের কোনো কানেকশন নেই। কানেকশন নাই। বুঝছি বুঝছি বুঝছি। গ্লাসডোরে ধরেন আপনি এই কোম্পানি দেখতে চাচ্ছেন, এই যে এটা একটা কোম্পানি, এই কোম্পানির ডিটেলস গ্লাসডোরেই আছে, এবং এটাকে যদি আপনি লিঙ্কডইন থেকে দেখতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোম্পানির ডিটেলসটা ওপেন করবেন। এটা হচ্ছে কোম্পানির নাম, দেখেন এখানে লিঙ্কডইনের কোনো কানেকশন নেই। এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, আপনি কোম্পানির ওয়েবসাইটটা ওপেন করবেন, বা কোম্পানির নামটা নিয়ে গুগল কোম্পানির ওয়েবসাইট থেকেও আপনি লিঙ্কডইনে যেতে পারেন। আহ, এটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন, আপনি কোম্পানির ওয়েবসাইট ওপেন করেও লিঙ্কডইনে যেতে পারেন, বা ডিরেক্ট কোম্পানির নাম সার্চ করেও লিঙ্কডইনে যেতে পারেন, বাট গ্লাসডোরের সাথে লিঙ্কডইনের কোনো কানেকশন নেই। জি বুঝছি, মানে কোম্পানি ওয়েবসাইট থেকে ঢুকলে ওখান থেকে লিঙ্কডইনে নিয়ে আমি ডাটাগুলো বের হুম। করতে পারবো। আপনি গ্লাসডোরে আপনি কোম্পানির ডিটেলস পাবেন কিন্তু লিঙ্কডইন পাবেন না। জি বুঝছি বুঝছি ম্যাম। যেমন এটা হচ্ছে কোম্পানির নাম, এই যে, তো আপনাকে কোম্পানির নাম নিয়ে গুগল করে বা কোম্পানির ডোমেন গ্লাসডোর থেকে নিয়ে আপনাকে বাকি ডিটেলস বের করতে হবে। ওকে, তো আই হোপ এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আর নেই। ম্যাম আমাদের কিছু হোমওয়ার্ক দেন। এগুলো সবগুলো আমি যা দেখাচ্ছি আমি হোমওয়ার্ক দিয়ে দিব, বাট আমি আপনাদের সাথে একটু লাইভ কমিউনিকেশন করি, তাহলে আমি জি বুঝতে জি। পারবো। যেমন একজন বলছেন যে আমি এটাকে নিব হচ্ছে কোথা থেকে নিতে নিতে নেওয়ার কথা বলছিলেন, অ্যাপোলো থেকে, আর একটা কোথা থেকে বললেন ভুলে গেলাম। তো আমি এটা একদম লিঙ্কডইন রং লিঙ্কডইন অ্যান্সার থেকে ছিল। বলছিলাম। আপনি বলছিলেন, বাট আপনার আগে আরেকজন বলছিল অ্যাপোলো। ইউলো পেজ বলছিল। ইয়েলো পেজ বলছিল, একদমই রং অ্যান্সার ছিল এটা। তো ইয়েলো পেজের রিকোয়ারমেন্ট আছে, কোনগুলো ইয়েলো পেজ থেকে নিতে পারবো সেই রিকোয়ারমেন্টও আছে। যেমন ধরেন আমরা যদি এই রিকোয়ারমেন্টটা দেখি, আমি শিওর না এটা ইয়েলো পেজ থেকে নেওয়া যাবে কিনা, ইলেকট্রিশিয়ান নিতে হবে। তো এই যে রিকোয়ারমেন্ট গুলো, ইলেকট্রিশিয়ান, এখানে ফুল রিকোয়ারমেন্ট নেই বাট কিওয়ার্ডটা দেওয়া আছে ইলেকট্রিশিয়ান, এবং লোকেশন হচ্ছে, হ্যাঁ লোকেশন হচ্ছে আপনার ইউএসএ। এই রিকোয়ারমেন্টটাকে আপনি ইয়েলো পেজ থেকে নিতে পারবেন। এটার ফুল রিকোয়ারমেন্ট আছে মনে হয় কোথায়, ফুল রিকোয়ারমেন্ট আছে মনে হয় এখানে, এটাতে মিলে। দেখেন
I'm looking for someone to search Google in the cities in California, USA for এখানে একটা কোড দিচ্ছে উনি, বাট এটা কোনো ফ্যাক্ট না। কোড হচ্ছে মানে দেশের কথা বলছে, ক্যালিফোর্নিয়ার 10টা সিটির কথা বলছে। কি সার্চ করতে বলছে? কন্ট্রাক্টর অ্যান্ড ইলেকট্রিশিয়ান। এটা আপনি ইয়েলো পেজে যে সার্চ করতে পারবেন, এবং এটা আপনি ক্যালিফোর্নিয়া থেকে সার্চ করছেন, দ্যাটস মিন এটা ইউএস এর মধ্যেও আছে। এটা আপনি ইয়েলো পেজে যে সার্চ করেন, কোনো সমস্যা নেই। এখানে সিটি দেওয়া আছে, সিটির নাম দিবেন, কিওয়ার্ড সার্চিং এ কিওয়ার্ড কন্ট্রাক্টর বা ইলেকট্রিশিয়ান দিবেন, ইয়েলো পেজে সার্চ করবেন, ডাটা পেয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু সেটা রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনাদেরকে এটা ডিসিশনটা নিতে হবে যে এই রিকোয়ারমেন্টটা আপনি সার্চ করে কোথা থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডাটাটা খুঁজে পাবেন। ক্লিয়ার? জি ম্যাম, আর এটা এই হোমওয়ার্কটা করছি ম্যাম। আচ্ছা, মনে হয় আপনাদেরকে দিয়েছিলাম, যাই হোক মনে নেই। জি ম্যাম। এখানে একটা রিকোয়ারমেন্ট আছে। আহ এটাও আমরা হচ্ছে ইয়ে থেকে করতে পারবো না। এটার লোকেশন কোথায়? লন্ডন, মানে ইউকে। ইউকেটা তো আমরা ইউরোপ পেজ থেকে করতে পারবো না, বাট আমরা ইয়েল থেকে করতে পারবো। হ্যাঁ, এখানে দেখেন ওদের লোকেশন হচ্ছে লন্ডন অ্যান্ড কেন্ট, ইউকের। আমরা এটা ইউরোপে ইয়েল ইয়েলে সার্চ করতে পারবো। ইয়েলটা তো ইউকের জন্য কাজ করে, আমরা সবাই জানি, ঠিক না? টাইটেল টাইটেল তো ইয়েল দিবে না, বাট ইয়েল আমাদের কি দিতে পারে? ইন্ডাস্ট্রি ওয়াইজ ডাটা দিতে পারে। এখানে যে ইন্ডাস্ট্রি গুলো দেওয়া আছে, ইন্ডাস্ট্রি ওয়াইজ ইয়েল আমাদেরকে ডাটা দিতে পারে। তো এগুলো আসলে ডিপেন্ড করবে যে আমরা কোন রিকোয়ারমেন্টটা দেখছি এবং রিকোয়ারমেন্টের উপরে আমরা কোথা থেকে সেটাকে সার্চ করব। আমি এই সহজ রিকোয়ারমেন্ট গুলো আপনাদেরকে ক্লাসে দেখাবো না, ক্লাসে একটু ইয়ে রিকোয়ারমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই, আর বাকিগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিব। এখানে একটা ইনফ্লুয়েন্সারের রিকোয়ারমেন্ট আছে, আমি একটা ইনফ্লুয়েন্সারের রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি। ওকে, এই ইনফ্লুয়েন্সারের রিকোয়ারমেন্ট একটু দেখেন। একটু কথা বলি ম্যাম। বল। ইনফ্লুয়েন্সারের এখন যে কাজ, এখন তো মানে ইনফ্লুয়েন্সার করতে হলে পেড টুল ছাড়া এখন আর কোনো সিস্টেম নাই যে কাজ করার। এটা তো যে ফ্যাক্ট না। কাজই করতে পেড ধরেন টুল আপনি লাগবে। একটা 5,000 লিডের একটা প্রজেক্ট পেলেন, আপনি কি সেটা বাদ দিয়ে দিবেন? না এটা না কি না কেউ না। দেয়? দেয় না না, তো। সেটাই, এখন পেড টুল ছাড়া এখন আর কোনো ফ্রি টুলের অপশন নাই, সবই পেড দিয়েই করতে হবে। সেটা বলতে পারেন, তবে আমাদের এই প্রজেক্টটা কিন্তু ফ্রি টুল দিয়েই করা। তো কথা হচ্ছে কাজ করা নিয়ে। যদি আপনি একটা প্রজেক্ট পান, আপনাকে তো ওটা করতেই হবে, যেভাবেই হোক। আপনি নিজে করেন বা আপনি কাউকে দিয়ে করান বা আপনি নিজে জি একটা পেইড ম্যাম। টুল কেনেন বা কারো সাহায্য নিয়ে আপনি একটা পেইড টুল কেনেন, ঠিক না? অবশ্যই আপনি অবশ্যই, তো জি ম্যাম। নিবেনই। সেই অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কাজ তো আগে থেকে জানা থাকতে হবে। অবশ্যই। একটা রিকোয়ারমেন্ট দেখছেন, একটু দেখেন। এবং কেউ একজন আমাকে বলেন রিকোয়ারমেন্টটা কি বলছে, যদিও ফুল রিকোয়ারমেন্টটা আমি স্ক্রিনে দেখাতে পারছি না। যাই হোক, দেখেন এখানে যেটা বলছে, ইনফ্লুয়েন্সার নিবে কিন্তু শুধুমাত্র ওমেন। হুম। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিবে। লোকেশন হচ্ছে ইউএসএ। তো ইউএসএ থেকে 250 ইনফ্লুয়েন্সার নিবে, ইউকে থেকে 50 ইনফ্লুয়েন্সার নিবে, স্পেন থেকে 50 ইনফ্লুয়েন্সার নিবে, জার্মানি থেকে 50 ইনফ্লুয়েন্সার নিবে, এবং ইটালি থেকে 25, অস্ট্রেলিয়া থেকে 50, দুবাই থেকে 25। এবারে ক্যাটাগরিটা বলছে ফ্যাশন মডেল এবং ইউজিসি ক্রিয়েটর। ইউজিসি ক্রিয়েটরটা আমি ইউজিসি ক্রিয়েটর নিয়ে আমি খুব বেশি কাজ করিনি, তবে ইউজিসি ক্রিয়েটরটা আসলে ফ্যাশন মডেল ইনফ্লুয়েন্সারদের সবার টাইটেলে আমি ইউজিসি ক্রিয়েটর দেখছি, এবং আমার যেটা থিঙ্কিং যে ফ্যাশন বা মডেল বা ফিটনেস এই রিলেটেড যারা কন্টেন্ট ক্রিয়েট করে এদেরকে ইউজিসি ক্রিয়েটর মেবি বলে। ইউজিসি ক্রিয়েটরটা নিয়ে আমার আসলে খুব বেশি আসলে জানা নেই, আপনারা একটু দেখে নিতে পারেন ইউজিসি ক্রিয়েটরটা কি। সো আমি যেটা ফোকাস করছি সেটা হচ্ছে ফ্যাশন এবং মডেল ইন্ডাস্ট্রি, বিকজ এখানে যে অ্যামাউন্টটা বলা হয়েছে লিডের জন্য, এই অ্যামাউন্টের ক্ষেত্রে আমাদের ফ্যাশন এবং মডেলই এনাফ ছিল। এবং আমি প্রত্যেকটা ফ্যাশন এবং মডেল ইনফ্লুয়েন্সারের প্রোফাইলে ইউজিসি ক্রিয়েটরটা দেখতে পাইছি, তো আমি আসলে ওটা নিয়ে ইউজিসি ক্রিয়েটরটা নিয়ে আলাদা করে ভাবিনি। তো আমাদের মেইন ক্যাটাগরিটা কি? ফ্যাশন এবং মডেল। এবার আসি বাকি যেই ডিটেইলিং গুলো, ডিটেল কি কি রিকোয়ারমেন্ট আছে। এখানে ডিটেল রিকোয়ারমেন্ট দেখেন কি বলছে। ফলোয়ার রেঞ্জটা বলছে 200K। লো কোয়ালিটির প্রোফাইল না, বট ফলোয়ারের প্রোফাইল না। বট ফলোয়ার তো আপনারা সবাই বোঝেন, অনেক ফেক ফলোয়ার কিনতে পাওয়া যায়, ওই ধরনের প্রোফাইল না। এটা কিভাবে বুঝবেন? এটা প্রোফাইলের এঙ্গেজমেন্ট দেখলেই বুঝবেন। আহ, একটা একটা পেজে ধরেন 1 মিলিয়ন ফলোয়ার, কিন্তু আপনার পোস্টে রিয়াক্ট করছে মাত্র ধরেন মাত্র রিয়াক্ট করছে
মানে 100-200টা, তো এটা তো কখনোই সম্ভব না। 1 মিলিয়ন ফলোয়ার একটা পেজে না হলেও তো 1-2000 রিয়াক্ট তো পড়বে, সেটা বোঝাই যায় যে ফলোয়ার গুলো কেনা। তো জাস্ট একটা প্রোফাইলের মানে কোয়ালিটিটা যদি মেজার করেন তাহলে ওটা এমনি বোঝা যাবে যে কোয়ালিটি যদি ঠিক থাকে, এঙ্গেজমেন্ট রেট যদি ঠিকঠাক থাকে, এবং হচ্ছে রেসপন্স বা হচ্ছে একটা পোস্ট বা ভিডিও সবকিছুর যদি এঙ্গেজমেন্ট ঠিকঠাক থাকে, বোঝা যাবে যে এটা একটা কোয়ালিটিফুল একটা প্রোফাইল এবং এটার ফলোয়ার গুলো রিয়েল ফলোয়ার, মানে হাই কোয়ালিটি যদি কন্টেন্ট থাকে আসলে তাহলেই বোঝা যাবে। এরপরে হচ্ছে কি কি ডাটা আমরা দিতে পারবো। এখানে বলছে যে কি কি ডাটা আমাদেরকে দিতে হবে, এটা মানে লিস্ট, কি কি আমরা ডাটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। নেম, ইমেল অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া, ফলোয়ার কাউন্ট, কান্ট্রি, ক্যাটাগরি, পোস্ট কাউন্ট, এগুলো সবগুলোই হচ্ছে কমন। যেটা একটু আলাদা ছিল সেটা হচ্ছে এভারেজ লাইক কাউন্টটা। এবারে ফরম্যাটিং এর কথা বলছে, আমরা কিভাবে ফরম্যাটিং করব লেখাগুলোকে, দ্যাটস ইট। যেমন আমরা ফলোয়ার লেখাটাকে আমরা কিভাবে লিখবো, আমরা এভাবে পুরোটা সংখ্যায় না লিখে আমাদেরকে লিখতে হবে হচ্ছে এভাবে। হুম, আহ, হাজার দিয়ে লিখতে বলছে, কে দিয়ে লিখতে বলছে, ইনস্টেন্ট অফ দিস কাইন্ড অফ আমরা একদম ফুল যে সংখ্যা দিয়ে লিখছি এটাকে অ্যাভয়েড করতে বলছে। তো এটা জাস্ট কিছু ফরম্যাটিং এর কিছু ক্রাইটেরিয়া বলছে। তো এই যে রিকোয়ারমেন্টটা দেখলাম, এই রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা কিন্তু খুব ইজিলি ইনফ্লুয়েন্সার কাকে বের করবো, কি মানে কোন ইনফ্লুয়েন্সারদের বের করবো এটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি। এই রিকোয়ারমেন্টটাও খুব সহজই বলবো আমি, এখানে কোনো আলাদা কোনো না বোঝার মতো কিছু নাই। তো এই যে সহজ যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এই সহজ রিকোয়ারমেন্ট গুলোর উপরে বেস করে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের ডিসিশন মেক গুলো আরো ফাস্ট করতে হবে, যে আমরা এই ডাটাগুলো কিভাবে কালেক্ট করব, কিভাবে ডিস্ট্রিবিউট করব, এবং কত ইজিলি বা কত শার্পলি আমরা এই কাজগুলো শেষ করতে পারি। এবং অবশ্যই আমরা যে লিডটা দিচ্ছি সেটা ইনফ্লুয়েন্সারের হোক, লিঙ্কডইন থেকে হোক, অ্যাপোলো থেকে হোক, বা ইয়ের জন্য হোক না কেন, কি বলবো, রিয়েল এস্টেটের জন্য হোক না কেন, যেখান থেকেই হোক না কেন, আমাদের ডাটাটা যেন ভ্যালিড থাকে। রিয়েল এস্টেটের একটা দেখাই। এটা অ্যাকচুয়ালি যে মানে এটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখাতে যাচ্ছি এটা না, এটা রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্টের কাজে আপনারা খুব কম পাবেন, বিকজ এজেন্টদের ডাটা খুব কম ক্লায়েন্ট নেয়। ম্যাক্সিমাম টাইম এজেন্টরাই আসে ডাটা কালেক্ট করতে। সো এজেন্টের ডাটাটা দেখাবো না, এটা খুবই সিম্পল একটা রিকোয়ারমেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট ফাইন্ড করতে হবে। সরি, রিয়েল এস্টেট যে কোচ গুলো আছে মানে ইনফ্লুয়েন্সার, এটা ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার, এটা না দেখায়। তো এটা ওয়ান অফ দেম, এটা একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট যেখানে দেখেন শুধুমাত্র আমরা কি নিয়ে কাজ করছি, শুধুমাত্র আমরা কাজ করছি হচ্ছে দেখেন প্রপার্টি নিয়ে কাজ করছি, প্রপার্টি অ্যাড্রেস এবং ওনার, এখান থেকে হচ্ছে এই যে ওনার এবং প্রপার্টি, ওনার নেম এবং প্রপার্টি, মানে প্রপার্টি ডিটেলস নিয়ে কাজ করছি আমরা। এটা একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট ছিল যেখানে শুধুমাত্র আমরা প্রপার্টি এবং প্রপার্টি ওনার নিয়ে কাজ করছি। এখানে কিন্তু কোনো ধরনের কোনো দেখেন ইয়ে নেই, কন্ট্যাক্ট ডিটেলস নেই। কন্ট্যাক্ট ডিটেলস ছাড়াও প্রজেক্ট হয়, তবে কন্ট্যাক্ট ডিটেলস ছাড়া যে সব ধরনের প্রজেক্ট পাবেন ব্যাপারটা এরকম না। কন্ট্যাক্ট ডিটেলস লাগলে তখন হচ্ছে আমরা আমাদের যেই কন্ট্যাক্ট ডিটেলস ফাইন্ডিং এর যে সাইট গুলো আছে, লাইক আমরা রিয়েল এস্টেট বা স্কিপ ট্রেসিং এর যে সাইট গুলো দেখাইছি আমি, লাইক হচ্ছে আহ, কি কি ছিল সাইট গুলো বলেন তো কেউ একজন। ফার্স্ট ব্যাকগ্রাউন্ড চেক ছিল, ট্রু পিপল সার্চ ছিল, এই সাইট গুলো আমরা ইউজ করতে পারি কন্ট্যাক্ট ডিটেলস এর জন্য। এবং রিয়েল এস্টেটের প্রজেক্ট গুলো মূলত হয় হচ্ছে এই প্রপার্টি অ্যাড্রেস বেস, মানে আমাদের কাজগুলোই হবে প্রপার্টি নিয়ে এবং প্রপার্টি অ্যাড্রেস গুলো ফাইন্ডিং নিয়ে। এটা ছিল হচ্ছে আপনার রিকোয়ারমেন্টটা কোথায়, সামহাও এটা রিকোয়ারমেন্ট এখানে অ্যাড করা নেই। এটা একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট। আমি বেশ কিছু প্রজেক্ট শর্ট লিস্ট করে আপনাদের টপিকের সাথে ম্যাচ করে বেশ কিছু প্রজেক্ট আমি আপনাদেরকে দিয়ে দিব হোমওয়ার্ক আকারে। এইটা একটা হচ্ছে ইয়ে প্রজেক্ট, একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট, এবং দেখেন এখানে আমরা কাজ করছি অ্যাড্রেস এবং হচ্ছে ওনার ডিটেলস নিয়ে। ম্যাম একটা কথা ছিল।
দেখেন আমি ওই যে রিয়েল এস্টেট এবং স্ক্রিপ্ট টিচিং এর একটা মানে প্রজেক্ট প্র্যাকটিস করছিলাম, এটা একটু ক্লাস শেষে একটু আপনার দেখাবো যে এটা কাজগুলো আমার ঠিক আছে কিনা, একটু দেখেন। সমস্যা নেই। দেখেন এখানে আমরা কাজ করছি অ্যাড্রেস নিয়ে, মানে দেখেন এন থেকে ইউ পর্যন্ত শুধু আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করছি। এরপরে হচ্ছে এই অ্যাড্রেসে যে ওনাররা আছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস, এবং এটা টোটালি হচ্ছে একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট। এবারে এবারে এক একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট এক এক রকম হয়। যেমন উনি একটা রিয়েল এস্টেটের এজেন্ট, উনি কিভাবে ডাটা নিচ্ছে আমাদের কাছ থেকে, উনি আমাদের কাছ থেকে এই ফরম্যাট গুলোতে ডাটা নিচ্ছে, এটা ওনার রিকোয়ারমেন্ট বা ইনস্ট্রাকশন বলা যায়। এখানে উনি যেটা করছে সেটা হচ্ছে উনি কোর্ট থেকে ডাটাগুলো নিচ্ছে, যাদের রিসেন্টলি যারা হচ্ছে আম, যাদের রিসেন্টলি ডিভোর্স হয় বা রিসেন্টলি যাদের বিভিন্ন ধরনের বাড়ি রিলেটেড যেই কেসগুলো থাকে, লাইক থাকে না, জমি বা বাড়ি রিলেটেড যে কেসগুলো থাকে, বা রিসেন্টলি ফ্যামিলি, এক কথায় ফ্যামিলি কোর্ট, ফ্যামিলি বা প্রপার্টি যেই ডিপার্টমেন্টে যে কোর্টগুলো হয়, এদেরকে ফাইন্ডিং করে উনি আমাদেরকে লিস্ট আমাদেরকে কালেক্ট করতে বলেন, এবং এদের প্রপার্টি ডিটেলস গুলো আমাদের কালেক্ট করতে বলেন। সো এখানেও কিন্তু আমরা মেইন অ্যাড্রেস ওয়াইজ ওই অ্যাড্রেসের প্রপার্টি ওনারকে, ওই অ্যাড্রেসটা আসলে কোনটা, এবং অ্যাড্রেসের প্রপার্টি ওনারের ডিটেলস গুলো ফাইন্ড করি। এই টেকনিক, মানে টেকনিকটা কিন্তু ক্লায়েন্টের, জাস্ট আমরা ওনাকে হেল্প করি ডাটাগুলো কালেক্ট করে দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে উনি যেটা করছে, উনি এই পার্সন গুলোকে রিচ করছে, এবং উনি ওনার টার্গেটেড যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে উনি রিচ করছে এখান থেকে। তো এটা ডিপেন্ড করবে আসলে যে আপনাদের যেই মানে যে রিয়েল এস্টেটের এজেন্ট থাকবে, সে আপনাকে কোন ওয়েতে কাজগুলোকে ফাইন্ড করতে বলবে, বা কোন ওয়েতে আসলে লিড গুলোকে ফাইন্ড করতে বলবে। কারণ প্রত্যেকটা রিয়েল এস্টেট এজেন্টের আসলে একটা আলাদা আলাদা টেকনিক থাকে, যে টেকনিকে আসলে সে আপনাদেরকে কাজ করতে বলবে। তো আই হোপ আমরা বেশ কিছু রিকোয়ারমেন্ট দেখলাম, এখানে আরো আরো বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, এতগুলো দেখানো সম্ভব না, বাট আমি কিছু শর্ট লিস্ট করে রাখছি আপনাদের জন্য অলরেডি। ওই শর্ট লিস্ট করা যে রিকোয়ারমেন্ট গুলো, সেগুলো আমি আপনাদেরকে হোমওয়ার্ক আকারে দিব, এবং ক্লাসে কিছু ইয়ে নিয়ে কথা বললাম, বিকজ হচ্ছে যাতে আপনারা অ্যাটলিস্ট রিকোয়ারমেন্ট গুলো বোঝার চেষ্টা করেন। এটাও একটা রিয়েল এস্টেটের প্রজেক্ট, যেখানে আমরা দেখেন ওনার ডিটেলস নিয়ে কাজ করছি এবং প্রপার্টি নিয়ে কাজ করছি, পার্সেল বা এপিএন নাম্বার নিয়ে কাজ করছি, এবং এই যে প্রপার্টি ডিটেলস গুলো বা ওনার ডিটেলস গুলো আমরা ফাইন্ড করছি, এগুলো কিন্তু টোটালি আমরা ট্রু পিপলের উপরে বেস করে কাজ করছিলাম, এবং ট্রু পিপলটাও আমাদের ফ্রি ছিল, পেইড না। সেটা আমরা টোটালি ট্রু পিপলের উপরে বেস করে কাজ করছিলাম, এবং একটা নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া ছিল। সেটা আপনাদের টোটাল প্রপার্টি অ্যাড্রেসও থাকতে পারে, বা শুধু একটা লোকেশনও থাকতে পারে, সেই লোকেশন ওয়াইজও আপনাদেরকে ওই বাড়ির যে ওনার, ওই ওনারকে ফাইন্ডিং করতে হতে পারে। লাইক ধরেন আপনাকে একটা স্পেসিফিক লোকেশন দিয়ে দিল, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার একটা স্টেট দিয়ে দিল, ওই স্টেটের প্রপার্টি ওনার গুলোকে ফাইন্ডিং করলেন। সেটা ডিপেন্ড করবে আসলে যে আমরা কিভাবে কাজ করছি। ম্যাম, আমার একটা কথা ছিল। বলেন। আমার অলমোস্ট আপনাদেরকে রিকোয়ারমেন্ট দেখানো শেষ, এবারে আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান করতে পারেন, আর বাকি আপনাদের হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দিব। আর হোপফুলি পরবর্তী ক্লাস থেকে আমরা ইমেল মার্কেটিং শুরু করব। বলেন। জি ম্যাম, আমার কথাটা ছিল, ধরেন আমার একটা ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিল। কাজটা হচ্ছে কি, ইউএসএ কি কিছু ডক্টরের প্রোফাইল লাগবে আপনার টিকটক। ওই প্রোফাইল গুলো 2000 বা 20,000 উপরে ফলোয়ার। তো আমি আসলে ওই প্রোফাইল গুলো কোথায় খুঁজবো বা কোথায় পাবো? ডক্টরের প্রোফাইল লাগবে? আপনি যে মানে, ইনফ্লুয়েন্সার, ডিরেক্ট ইনফ্লুয়েন্সারে খোঁজেন। আপনি যদি লিডে খুঁজতে না চান, ডিরেক্ট ইনফ্লুয়েন্সারে খোঁজেন। কারণ ডক্টরদের সব যারা হচ্ছে, যাদের অনলাইন প্রেজেন্স আছে, যারা তাদের অ্যাক্টিভিটি গুলো লাইক যে যেই সেক্টরে ডক্টর হোক না কেন, কার্ডিওলজিস্ট থেকে যে যেই সেক্টরে ডক্টর হোক না কেন, এখন দেখেন সবাই অনলাইনে প্রেজেন্স। তো আপনি ডিরেক্ট ডক্টরদেরকে আপনি ইনস্টাগ্রামে বা ইউটিউবে খোঁজেন। জি জি জি, আপনি আর কি তাদেরকে ফলোয়ার আর কি 20,000-এর উপরে, তো আর কি হ্যাঁ, হাই প্রোফাইল এগুলো আর কি কই খুঁজে পাওয়া যাবে আর কি, আপনি তাদের হাই ফিল্টার করে প্রোফাইল। ফেলেন। ফিল্টার করে ফেলেন, যখন আপনি ইনস্টাগ্রামে ফিল্টার করবেন ডক্টরদেরকে, আপনি তো হচ্ছে ফলোয়ার দিয়ে ফিল্টার করবেন। যখন আপনি ইউটিউব থেকে ফিল্টার করবেন, ইউটিউবেও তো আপনি ফলোয়ার দিয়ে ফিল্টার করবেন, ঠিক না? জি জি জি। ধরেন আপনি এখানে ডক্টর দিয়ে সার্চ করছেন, আপনি এখান থেকে ফিল্টার করে ফেলেন। ম্যাক্সিমাম কত, 20,000? জি জি জি, 20,000। ম্যাক্সিমাম 20,000 দিয়ে সার্চ করে ফেলেন। দেখেন 27,000 ডক্টরের ইউটিউব প্রোফাইল আপনাকে দেখাচ্ছে।
যাদের ম্যাক্সিমাম হচ্ছে ফলোয়ার হচ্ছে, যেমন এর 19K ফলোয়ার, সাবস্ক্রাইবার 19K, তো আপনি ফিল্টার করে ফেলেন। আপনি অন্য একটা অন্য অন্য সাইট ইউজ করেও ফিল্টার করতে পারেন, লাইক আপনি কোলাপস থেকেও ফিল্টার করতে পারেন, টিপসি থেকেও ফিল্টার করতে পারেন। যদি আপনি ইনফ্লুয়েন্সার বেস সার্চ করেন তাহলে এই ইনফ্লুয়েন্সারের যে টুলস গুলো আছে সেখান থেকে ফাইন্ড করে ফেলেন। জি জি জি, বুঝতে আপনি পারছি। ফেসবুক থেকেও ফাইন্ড করতে পারবেন যদি ফেসবুক থেকে ফাইন্ড করতে চান। নট শিওর অ্যাবাউট, ধরেন আমরা ডক্টর লিখে সার্চ করলাম, পেজ, লোকেশন। আচ্ছা, ডক্টর আসলে লোকেশন দিয়ে সার্চ করা যাবে, কিন্তু ফলোয়ার দিয়ে সার্চ করা যাবে না। বাট আপনি পেজ এবং লোকেশন দিয়ে সার্চ করে আপনি আনলিমিটেড ডক্টরের প্রোফাইল স্ক্র্যাপ করতে পারবেন ফেসবুক থেকেও। আর ম্যাম এগুলো কি ইমেল বের করা যাবে টিকটক বা ইনস্টাগ্রাম থেকে? আপনি টুলস বেস যেগুলো নেবেন সেগুলোর ইমেল কিভাবে বের করবেন সেটা আমি দেখাইনি। ফেসবুকেরটা তো বলবোই না, কারণ ফেসবুকে তো যাদের পেজ এবং যারা ফেসবুকের মাধ্যমে আসলে তাদের সার্ভিস গুলো প্রোভাইড করে ওরা কিন্তু ডিটেলসে দেওয়া থাকে, মানে দিয়ে দেয়। আর যদি হচ্ছে আপনি ইয়ের কথা বলেন, টুলস এর কথা বলেন, লাইক হচ্ছে আপনি ইনস্টাগ্রাম থেকে বের করছেন বা ইউটিউব থেকে বের করছেন, ওরা তো ইমেল ওদের কন্ট্যাক্ট ডিটেলসই দিয়ে দেয়। এবং কিভাবে কন্ট্যাক্ট ডিটেলস না থাকলে আমরা টুলস ইউজ করে বের করবো এটা তো আমরা দেখাইছি। একটু ইনফ্লুয়েন্সারের ইয়েটা দেখবেন, ইনফ্লুয়েন্সারের ক্লাসটা দেখবেন। ইউটিউবের ক্লাসটা কথা যদি আসে, হ্যাঁ, ইউটিউবের কথা আসে, ইউটিউবের ডিটেলসে গেলে আপনি পেয়ে যাবেন। দেখেন উনি ডিটেলসে ওনার ইয়ে দিয়ে দিচ্ছে, দেখেন ওনার ফোন নাম্বার থেকে শুরু করে এই যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে এবং এখানে ইমেল অ্যাড্রেস আছে, এই যে ম্যাচ ইমেলে ক্লিক করলে ওনার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবে। তো এটা ডিপেন্ড করছে। ম্যাম ইনস্টাগ্রামের প্রোফাইলে তো সব সময় ইমেল থাকে না। ইনস্টাগ্রামের প্রোফাইলে সবসময় ইমেল, ইমেল যদি না থাকে আপনার ইমেল কোথা থেকে পাবেন? ইনস্টাগ্রামের প্রোফাইলে যদি ইমেল দেওয়া না থাকে তাহলে আপনারা হচ্ছে আমাদের যে টুলসটা, টুলসের কথা ভুলে গেছেন, আমরা যে টুলসটা দেখছিলাম ইনস্টাগ্রাম থেকে ইমেল ফাইন্ডিং এর জন্য, ইনস্টাগ্রাম ইমেল ফাইন্ডার টুলসের কথা ভুলে গেছেন? ক্লাসটা দেখবেন, ক্লাস দেখলে মনে পড়ে যাবে আবার। ইনস্টাগ্রামে যদি ইমেল দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, দেওয়া না থাকলে আমরা ইনস্টাগ্রামের ইমেল ফাইন্ডার যে আইজি ইমেল ফাইন্ডার যে টুলসটা দেখাচ্ছিলাম ওই টুলস এর মাধ্যমে আমরা ইমেল ফাইন্ড করতে পারি। আর অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো যদি রিচ করতে পারি, লাইক ইনস্টাগ্রামে কোনোভাবেই ইমেল পেলাম না, তার যদি ফেসবুক বা ইউটিউব রিচ করতে পারি, বা মানে ফেসবুক বা ইউটিউব রিচ করতে পারি, তাহলে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে খুব ইজিলি আমরা ইমেলটা বের করতে পারবো। যারা ইমেল দেয় তারা ইউটিউব চ্যানেলের কন্টাক্ট মানে ডেসক্রিপশনে কন্টাক্ট ডিটেলসই হচ্ছে ইমেলটা দেওয়া থাকে। এখানে হচ্ছে ইমেলের একটা অপশন থাকবে, এই ইমেলের অপশনে ক্লিক করলে ইমেলটা আমরা কন্টাক্ট কন্টাক্ট ডিটেলস বা অ্যাবাউট থেকে ইমেলটা দেখতে পারবো। যদি একান্তই না দেওয়া থাকে সেটা তো অলওয়েজ স্কিপ করবো আমরা। যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই ডিরেক্টলি ইমেল দেওয়া নেই, ইনডিরেক্টলি দেওয়া নেই, টুলস এর মাধ্যমে পাওয়া যাচ্ছে না, তাহলে তো সেটা তো আমরা স্কিপ করবো, ওটা তো আলাদা ব্যাপার। আর ম্যাম ওই ক্লাসটা কত নাম্বার? এইটার আগের ক্লাসটা জি জি জি, বুঝতে পারছি। দশ ম্যাম 10 নাম্বার ক্লাস পার্ট 2 দিয়ে আপলোড করা আছে। হ্যাঁ বলেন, এখন প্রশ্ন করেন, আমি প্রশ্নগুলো নেই।